হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 82 এবং 83 হচ্ছে 14 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো এখন থেকে প্রত্যেকটা ক্লাসে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বিগত ক্লাসগুলোতে আমি আপনাদেরকে বলছিলাম যে একটা ক্লাস বুঝতে পারলে পরবর্তী ক্লাস আপনি বুঝতে পারবেন না, কিন্তু আজকের এই 14 নং ক্লাসে আমি আপনাদেরকে এটা বলতেছি যে আজকের এই ক্লাসের 5 মিনিট যদি অমনোযোগী হন তাহলে পরবর্তী টপিকে বুঝতে পারবেন না। কাজেই অবশ্যই মনোযোগী হতে হবে এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করতে হবে। আপনি যদি মনোযোগ সহকারে ক্লাসটা ঠিকভাবে না করেন তাহলে এখান থেকে আপনি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে পারবেন না এবং ভালো কিছু করতে পারবেন না। এটা আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। কাজে অবশ্যই মনোযোগী হতে হবে এবং মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 82 এবং 83 হচ্ছে আমাদের হচ্ছে 14 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের এই 14 নং ক্লাস শুরু করার আগে বিগত 13 নং ক্লাসে আমি যে পর্যন্ত আপনাদের সঙ্গে আলোচনা করছি, পিন্টারেস্ট সম্পর্কে আলোচনা করছি যে পিন্টারেস্ট হচ্ছে একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া যেটা মান্থলি প্রায় 400 মিলিয়ন প্লাস পিপল এভরি মান্থ ভিজিট করে, এবং এখানে আমরা অর্থাৎ পিন্টারেস্টে আমরা টার্গেটেড কান্ট্রি এবং টার্গেটেড অডিয়েন্স অনুযায়ী আমরা প্রচুর পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারবো। পাশাপাশি পিন্টারেস্টে দুই ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আর একটা পার্সোনাল অ্যাকাউন্ট। অবশ্যই আমাদেরকে এখানে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করব, বিগত 13 নং ক্লাসে পার্ট 2 এ কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যে কোন কোন ইনফরমেশনের মাধ্যমে এবং কিভাবে আপনারা একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আপনারা কি সকলেই বিগত 13 নং ক্লাসে হোমওয়ার্ক গুলো সকলে কমপ্লিট করছেন? যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই, যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে জি, আলহামদুলিল্লাহ, আমি আছি আপনাদের দয়া অনেক ভালো। তো সকলে একটু মেসেজে বলবেন যে বিগত ক্লাসে যে পর্যন্ত আলোচনা করা হয়েছে আপনারা কি সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই, যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করিনি। তো যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি, দুই একজন হয়তো বা আছে যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি, তাদের উদ্দেশ্যে বলার আমার আর কোনো ভাষা নাই, ঠিক আছে? কারণ এখানে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করে যদি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেন তাহলেই শুধুমাত্র আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো যাই হোক, এখানে একজন মেসেজে বলছিল যে স্যার আমি লক্ষ্য করছিলাম যে যদি একটু আপনাদেরকে মেসেজটা সকলকে পড়ে শোনাই তাহলে আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝানোর সুবিধা হবে আমার। আচ্ছা, এই যে একজন বলছে স্যার প্রিন্টের কাজ নগণ্য পে করে। তো দেখেন, আপনার যে রকম স্কিল এই রকমে তো আপনাকে পেমেন্টটা করবে, কি তাই না? এখন এখানে আপনি বারে অনেক টাকা ইনকাম করতে চান তাহলে এটা অসম্ভব বিষয়, কোনোভাবে এটা সম্ভব নয়। মানুষ আপনাকে কেন টাকা দিবে? আপনার মাথায় কি আছে এটা দেখেই তো দিবে, নাকি এমনি দিবে কোনটা? আর এখানে সর্বোচ্চ $3 পর্যন্ত আমাদের যে রাশিয়ান সাইট আছে যেটা 11 নম্বর ক্লাসে আমরা শিখছি, এখানে সর্বোচ্চ একটা কাজের বয়ে $3 পর্যন্ত ইনকাম করা সম্ভব। তবে আপনি আগেই তো আর $3 অফার নিয়ে কাজ করতে পারবেন না, তাই না? আগে যখন আপনি কাজগুলো প্রপার ওয়েতে ভালো করে কাজ করতে করতে সেটা আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে করতে হয়, তারপরে আপনি তো ইনকামটা বাড়বে। এখন এসেই যদি ডাইরেক্ট আপনি ইনকাম বাড়ে তাহলে এটা কোনোভাবে সম্ভব নয়। আপনার জন্য ফ্রিল্যান্সিং নয় আমি মনে করি, কারণ ফ্রিল্যান্সিং এ আপনাকে প্রথমত শিখতে হবে, সেইটা অবশ্যই প্রপার ওয়েতে ভালোভাবে সেটা প্র্যাকটিস করতে হবে। তারপর আপনার যখন স্কিলটা বাড়বে তখন আপনি ইনকাম করতে পারবেন, এটাই তো সিস্টেম, তাই না? তো এটা তাও আবার মেইন টপিকের বাহিরে আপনাদেরকে এই জন্যই শেখানো হয়েছে। আমাদের প্রতিটা স্টুডেন্ট হয়তো বা আপনি ইনকাম করতে পারেন না, এই জন্য আর কি এটা বলছেন যে স্যার অনেক কম ইনকাম হচ্ছে। তো দেখেন, আমাদের প্রতিটা ব্যাচের স্টুডেন্ট, এমন কোনো ব্যাচ নাই, প্রতিটা ব্যাচের স্টুডেন্ট
ক্লাস চলাকালীন সময় $5, $10, $20 পর্যন্ত ইনকাম করে। এই যে আপনারা যে 390 টাকা পেমেন্ট করছেন টুলস এর বিনিময়ে, এই 390 টাকা এখান থেকে চাইলে উঠাতে পারেন যদি আপনি পরিশ্রম করেন তাহলে। আর এই জন্য আমরা এটা শিখাই দিই যাতে করে স্টুডেন্টরা যে টাকাটা দিছে টুলস এর জন্য, সফটওয়্যারের জন্য, সেটা যেন সেখান থেকে উঠাতে পারে। এটা মেইন টপিকের বাইরে ছিল, তারপরে আমরা আমাদের কোর্সে ইনক্লুড করছি যাতে করে আপনার স্কিলটা ডেভেলপ হয়। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, অল্প অল্প করেই কিন্তু অনেক টাকাই হয়। প্রতিদিন যদি আপনি 1 টাকা করেও জমান, মাস শেষে কিন্তু ভাই সেটা 30 টাকা আসে। আর প্রতিদিন যদি আপনি $0.5 ইনকাম করেন, মাস শেষে $15, $15 মধ্যে আরো $5 বাদ দিলাম, তো 30 দিনে যদি $10 ইনকাম করেন রাশিয়ান সাইড থেকে, তাহলে আমি মনে করি সেটা আপনার অবশ্যই কাজে লাগবে। কারণ $10 দাম বাংলাদেশ টাকায় 1200 টাকা মিনিমাম, মিনিমাম 1200 টাকা। তো একটা ফ্রি কোর্স করে এক্সট্রা 1200 টাকা ইনকাম করা একেবারে সর্বনিম্ন, অবশ্যই মনে করি সেটা আপনাদের জন্য অনেক বেটার। আর অবশ্যই আমরা অবশ্যই অনেক টাকা ইনকাম করতে চাই, হ্যাঁ মানুষ অনেক টাকা ইনকাম করতে চায়, এটা স্বাভাবিক বিষয়, কে না চায় না যে ইনকাম করতে। কিন্তু আপনাকে তো এটাও বুঝতে হবে যে আপনাকে যে এখানে যে আপনি টাকা ইনকাম করতে চাচ্ছেন, তো আসলে আপনার মাথায় আসলে কি আছে, কোন স্কিলটা আসলে আছে, কোন স্কিলটা আসে যে মানুষ আপনাকে টাকা দিবে, কি তাই না? তো বিষয়টা হচ্ছে এটা যে একজন, ওই যে একটা এক্সাম্পল দিছিলাম না, যে একজন ডক্টর একটা পেশেন্ট দেখে বা 5-10 মিনিট একটা রোগীকে দেখে 500 টাকা 1000 টাকা করে পায়। আর একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালায়, তারপরও সে 1000 টাকা ইনকাম করতে পারে না, কি তাই না? তো তফাৎটা তো বুঝতে পারছেন। অথচ রিক্সাওয়ালাই বেশি কষ্ট করে ডক্টরের থেকে, তাই না? কিন্তু ওই যে ডক্টরের মাথায় স্কিল আছে, এই জন্য সে মাত্র 10-15 মিনিটে হাজার হাজার টাকা ইনকাম করে। আর ওই রিক্সা চালকের মাথায় কোনো কিছু নাই, এই জন্য সে সারাদিন 1000 টাকা ইনকাম করতে পারে না। তো এক্সাম্পল দিয়ে বুঝবেন, তাহলে আমি মনে করি আপনার প্রপার ওয়েতে বুঝতে পারবেন। আর অবশ্যই এখানে যদি আপনি প্রপার ওয়েতে কাজ করেন, এখানে সর্বোচ্চ $3 পর্যন্ত কাজ আছে। আমি মনে করি অবশ্যই যদি আপনি রেগুলার প্রপার একটু সময় দেন, 1 ঘন্টা করেও যদি দিনের সময় দেন, 1 মাস পর দেখবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে। বুঝতে পারছেন আমার কথা কি বললাম? এই জন্য মনোযোগী হতে হবে। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট আর্টস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 82 এবং 83 হচ্ছে 14 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই 14 নং ক্লাসে আমরা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টের সেটিং সম্পর্কে জানবো, কিভাবে ইউজার নেম, কিভাবে ডিসক্রিপশন, কিভাবে প্রোফাইল ফটো, কভার ফটো, হাই রেজুলেশন এবং হাই কোয়ালিটির পিকচার আমরা ইউজ করব। একই সঙ্গে পিন্টারেস্টের পাশে পিন কাকে বলে, বোর্ড কাকে বলে এবং বোর্ড কিভাবে তৈরি করব, পাশাপাশি ক্যানভা প্রিমিয়াম ভার্সন আপনাদেরকে দেওয়া হবে যেটা লাইফ টাইমের জন্য। তো অবশ্যই আমাদের আগামী ক্লাস থেকে যেহেতু ক্যানভা প্রো ভার্সনের প্রয়োজন, এই জন্য আমি আজকে ক্লাসে আপনাদের ক্যানভা প্রিমিয়াম বা ক্যানভা প্রো আসলে কিভাবে করতে হয় এটা দেখাই দিব। এবং আজকে রাতে আমি আপনাদের 82 এবং 83তম ব্যাচে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আপনারা এখন বর্তমানে আছেন বা যেখান থেকে আপনারা ক্লাসগুলো করতেছেন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে টুলসের লিঙ্কটা আজকে রাতে দিয়ে দিব। কাজেই আজকের এই 14 নং ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট আশা করি বুঝতেই পারছেন। আর আমি অবশ্যই একটা ক্লাস কখনোই দ্বিতীয়বার রিপিট করব না। আজকের ক্লাসে একটা কথা দরকার পড়লে 1000 বার বলবো, কোনো সমস্যা নেই। কিন্তু আগামী ক্লাসে গিয়ে যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি অবশ্যই সেটা বুঝাই দিব না, কারণ আমি আজকের ক্লাসে অনেক বারবার করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, চলেন তাহলে শুরু করা যাক। আর যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন বিগত 13 নং ক্লাসে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি, তাদের উদ্দেশ্যে আমার আর কোনো কিছুই নাই। আমি হয়তোবা জানি না যে আপনি কেন হোমওয়ার্ক কমপ্লিট করতেছেন না। আর এখান থেকে আপনি হোমওয়ার্ক যদি কমপ্লিট না করেন এবং কাজগুলো যদি প্রপার ওয়েতে না করেন, তাহলে এখান থেকে ভালো কিছু করা আশা করা সেটা সব থেকে বড় বোকামি হবে। আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, এখন আমরা 14 নং ক্লাসের মেইন টপিক আলোচনা করব। তো শুরুতে আমাদের কোথায় যেতে হবে? আমাদেরকে মূলত ক্রোম ব্রাউজারে যেতে হবে। আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম হচ্ছে গুগল একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা গুগল, আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? আমাদের ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা গুগলে গিয়ে সার্চ করব pinterest.com। pinterest.com দিয়ে সার্চ করার পর এই যে এটা মূলত আমাদের সেই পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। অবশ্যই আমাদেরকে এখানে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট দিতে হবে। পিন্টারেস্টের পার্সোনাল অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো ভ্যালু নাই। অবশ্যই পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট 100% আমাদেরকে তৈরি করতে হবে। এবং পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, যেটা আমি বিগত ক্লাসে আপনাদেরকে শিখাই দিছি। আজকে যেহেতু আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট অর্থাৎ পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট অলরেডি আমরা কমপ্লিট করছি, আজকে আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের সেটিংস এর ডিটেইলস
ডিটেলস নিয়ে কথা বলবো এবং আরো যাবতীয় ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই জন্য স্যার আমরা আমাদের ক্রোম ব্রাউজারে এসে pinterest.com দিয়ে সার্চ করলাম। এই যে এটা হচ্ছে আমাদের সেই পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা আমাদের যে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করছি সেই পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটাতে যাব। যাওয়ার পর ডান পাশে দেখেন একটা গোল আইকন, এটার নাম মূলত ইওর প্রোফাইল। আমার মাউস বারটা একটু ভালো করে লক্ষ্য করুন। আপনারা আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে এসে ডান পাশে দেখতে পারবেন একটা গোল আইকন, এটার নাম মূলত ইওর প্রোফাইল। ঠিক আছে, এই ইওর প্রোফাইল অপশনটাতে ক্লিক করবেন। ইওর প্রোফাইল অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আমরা যে নামের পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছি সেই নামটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি ইটালিতে ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, তো এই জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্টের উপরে প্রোফাইলে ডায়েট এন্ড ওয়েট লসটা কিন্তু দেখাচ্ছে। আপনি যে নামে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করবেন অবশ্যই প্রোফাইলে আসার পর সে নামটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তারপরে এখানে এটা মূলত সেই পিন্টারেস্ট আমাদের প্রোফাইল, এটা হচ্ছে পিন্টারেস্টের প্রোফাইল। তো আজকে আমরা এই পিন্টারেস্টের প্রোফাইলের সেটিংস সম্পর্কে জানবো। এই জন্য আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে নরমালি আসবো। পিন্টারেস্ট অ্যাকাউন্টে এসে ডান পাশে এই যে লেখা আছে ইওর প্রোফাইল নামে ফাংশন, এই ইওর প্রোফাইল এই ফাংশনটাতে আপনারা সকলে ক্লিক করে দিবেন। ইওর প্রোফাইল এই ফাংশনটাতে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এটা মূলত আমাদের পিন্টারেস্ট প্রোফাইল। প্রোফাইলে আসার ডান পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, কি আপনারা কি দেখতে পাচ্ছেন? এই অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করবেন। আমি আবারও বলতেছি, আপনারা একেবারে সহজ কথা আপনারা আপনাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে এসে এই গোল আইকনটা, এটা হচ্ছে আমাদের পিন্টারেস্টের প্রোফাইল। প্রোফাইল অপশনে আসবো। প্রোফাইল অপশনে এসে ডান পাশে আমরা একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি। এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে অ্যাড পিন্টারেস্ট অ্যাকাউন্ট, সেটিংস, ক্লেম এক্সটার্নাল অ্যাকাউন্ট, রিপোর্ট অ্যান্ড ভায়োলেশন সেন্টার, হেল্প সেন্টার, অ্যাড সাপোর্ট, রিকোয়েস্ট ফিচার, প্রাইভেসি পলিসি, ইওর প্রাইভেসি রাইটস, টার্মস অফ সার্ভিস এবং লক আউট। এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ফাংশন এই কোর্সে আমরা ইন ডিটেলে প্র্যাকটিক্যালি আলোচনা করব। তবে এখানে প্রায় 10 থেকে 11টার মতন ফাংশন আছে। এই 10 থেকে 11টার মতন ফাংশন যদি আমি আজকে ক্লাসেই আপনাদের সঙ্গে কথা বলি সর্বোচ্চ 2 থেকে 3টা মনে রাখতে পারবেন, বাকিগুলো ভুলে যাবেন। ভুলে যাওয়াটাই স্বাভাবিক বিষয়, কারণ নতুন অবস্থা এত কিছু মনে রাখা সম্ভব নয়। এই জন্য নরমালি স্যার আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসবো। পিন্টারেস্ট অ্যাকাউন্টে এসে ডান পাশে আরো সেলতে ক্লিক করার পর এখানে আপনি বললেন, যেহেতু এখানে অনেকগুলো ফাংশন আছে প্রত্যেকটা ফাংশন আমরা ইন ডিটেলে প্র্যাকটিক্যালে জানবো এবং দেখবো। তবে এখন যখন যে ফাংশনটা সম্পর্কে জানবো সেটা আমরা ইন ডিটেলে দেখবো এবং সেটা প্র্যাকটিক্যালে দেখবো, তাহলে সেটা আমাদের মাথায় থাকবে। তো স্যার এতগুলো ফাংশনের মধ্যে আমরা প্রথমত কোন ফাংশনটা নিয়ে কথা বলবো? এই যে সেটিংস, কি লেখা? সেটিংস। এই সেটিংস অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, তো আপনারা নরমালি একেবারে সহজ কথায় ভাই আপনারা আপনাদের পিন্টারেস্টের প্রোফাইলে এসে ডান পাশে এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর সেটিংস নামে যে ফাংশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংস ফাংশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। সেটিংস ফাংশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। যারা ফোন ইউজ করেন অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন। ক্রোম ব্রাউজারে এখানে এসে বাম সাইডে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। বাম সাইডে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। এই যে দেখুন বাম সাইডে একটু লক্ষ্য করুন। ফোনের ক্ষেত্রেও কিন্তু সেম একই সিস্টেমে বাম সাইডে লেখা আছে এডিট প্রোফাইল, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, প্রোফাইল ভিজিবিলিটি, টুইন ইওর হোম ফিড, ক্লেম এক্সটার্নাল অ্যাকাউন্ট, বাল্ক ক্রিয়েট পিন, সোশ্যাল পারমিশন, নোটিফিকেশন, প্রাইভেসি এন্ড ডাটা সিকিউরিটি এবং ব্র্যান্ডেড কন্টেন্ট। এখানে অনেকগুলো ফাংশন আছে। তবে ওই যে বললাম আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো তখন এই ফাংশনটা সম্পর্কে আমরা ইন ডিটেলে জানবো, প্র্যাকটিক্যালি দেখবো, তাহলে সেটা আমাদের মাথায় থাকবে। আর যদি আমরা সমস্ত ফাংশন নিয়ে কথা বলি তাহলে সর্বোচ্চ 2-1টা মনে রাখতে পারবো, বাকিগুলো ভুলে যাব। ভুলে যাওয়াটাই স্বাভাবিক বিষয়, কারণ নতুন অবস্থায় এত কিছু মনে রাখা সম্ভব নয়। এই জন্য আমি আপনাদেরকে বললাম যে আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে এই ধরনের ইন্টারফেস আসবে। আজকের ক্লাসে আমরা এডিট প্রোফাইল এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। তার আগে আরেকটা কথা বলে রাখি, এই ব্যাচে টোটাল স্টুডেন্ট হচ্ছে 230 জন, তার মধ্যে এখন জয়েন হয় প্রায় 150 জন স্টুডেন্টের মতন। তার মানে প্রায় 80 জন স্টুডেন্টের মতন এখনো ক্লাসে উপস্থিত হয়নি। তো এই 80 জন স্টুডেন্টকে আমরা আগামী ক্লাস থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দিব। আমার কথা কি সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? যারা ক্লাস করে না অযথা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছে তাদেরকে আগামী ক্লাস শুরু হওয়ার পূর্বেই তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। এটা অফিসিয়াল ভাবে আজকে রাতে আমি আপনাদের নোটিশ আকারে জানাই দিব এবং আগামীকালও আমি জানাই দিব। কারণ আমি চাই যারা প্রপার ওয়েতে ক্লাসগুলো করবে তারাই যেন এখানে প্রপারলি থাকে। যারা ক্লাস করবে না অযথা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা থাকে কোনো মানেই হয় না। আমরা তাকে টুলস গুলো দিয়ে দিব, সে এখন কি করবে সে তার পার্সোনাল বিষয়। আশা করি আমি বুঝাতে পারছি, কারণ আমরা এত কষ্ট করে আপনাদের ক্লাস নিচ্ছি,
অবশ্যই এখানে আমরা আমাদের নিজেদের কাজও আপনাদেরকে দিব। এখন যদি আপনি এই কাজগুলোই না শিখেন তাহলে আপনাকে আমরা কেন শিখাবো ফ্রিতে? আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, আর আরেকটা কথা বলে রাখি, আজকের এই ক্লাসটা যারা রেকর্ড ভিডিও করতেছেন আপনারা কি আছেন? যারা এই ক্লাসের রেকর্ড ভিডিওটা করতেছেন আপনারা কি আছেন? যদি থাকেন তাহলে একটু মেসেজে বলবেন যে আসলে কারা কারা রেকর্ড ভিডিও গুলো করতেছেন আজকের ক্লাসের। আচ্ছা, তো যারা রেকর্ড ভিডিও করতেছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটু কিছু কথা বলি। আপনারা ভিডিও রেকর্ডটা প্রতিদিন ঠিকই করবেন এবং সেটা নিজেদের কাছে রাখবেন। এই ভিডিও রেকর্ডটা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন না। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? কি বললাম? আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? নিজেরা ভিডিও রেকর্ডটা করতেছেন কষ্ট করে নিজেদের কাছেই রেখে দিবেন, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনোভাবেই শেয়ার করবেন না। কারণ আমি চাই যারা লাইভ ক্লাস করে শিখতে পারবে তারাই আমার স্টুডেন্ট, বাকিরা স্টুডেন্ট আমার নয়। কাজেই তাদের এত সুবিধা করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি কষ্ট করে ক্লাস করবেন আর আপনি কষ্ট করে তাদেরকে ভিডিও রেকর্ড দিবেন, তাহলে আপনি তো তাহলে বোকা হচ্ছেন। মানুষকে অত হেল্প করার দরকার নাই, যত বেশি মানুষকে হেল্প করবেন তত আপনাদের সমস্যা। ঠিক আছে, এই জন্য আপনারা রেকর্ড ভিডিও করে নিজেদের কাছে রেখে দিবেন। আগামীকাল আমি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি চেক করব, যদি কেউ কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড দেয় আমি কিন্তু তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দেব। সকলে কি বুঝতে পারছেন আমি কি বললাম? আজকের ক্লাসের রেকর্ড ভিডিওটা যারা করতেছেন তারা করেন এবং নিজেদের কাছে রেখে দিবেন। এই ভিডিও রেকর্ডটা আগামীকাল সকালে যখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেব তখন ভিডিও রেকর্ডটা দিবেন না। কারণ আমি চাই যারা প্রপারলি লাইভ ক্লাস করে শিখবে এই সমস্ত স্টুডেন্টদের ভিডিও রেকর্ড দেওয়ার কারণে অনেকেই ক্লাসে উপস্থিত হয় না। বুঝতে পারছেন আমি কি বললাম? আর আগামীকাল ক্লাস শুরু হওয়ার পূর্বে তো যারা ক্লাস করে না তাদেরকে তো বের করে দেওয়াই হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। এবং এই যে গুগল মিট আজকে এই প্রেজেন্টেশন অনুযায়ী যারা যারা ক্লাসে উপস্থিত হয়েছে এইটার লিস্ট আমাদের কাছে থাকবে এবং এই লিস্ট অনুযায়ী শুধুমাত্র তারাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে। আর বাকি যারা আছে তারা অবশ্যই তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে আগামী ক্লাসের শুরুর আগে। পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টা বললাম যে আপনারা যারা ভিডিও রেকর্ড করতেছেন এই ভিডিও রেকর্ডটা আগামীকাল থেকে কোনোদিন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন না, নিজের কাছে রেখে দিবেন। নিজে ভিডিও কষ্ট করে করতেছেন নিজের কাছে রেখে দিবেন, মানুষকে সুবিধা করার দরকার নাই। আশা করি বুঝাতে পারছি। ওকে, তো যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো এখন আমরা মেইন টপিক শুরু করবো। আর আমি আজকে যেটা শিখাবো শুধু আজকে নয়, এখন থেকে যেটা শিখাবো সেটা অবশ্যই পরবর্তীতে রিপিট করবোই না। হ্যাঁ, আমি মুখে আপনাকে বুঝাই দিতে পারি, সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিক্যালে বোঝানোর কোনো সুযোগ নাই। ওকে, তো আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে স্যার প্রোফাইলে আসবো। পিন্টারেস্টের প্রোফাইলে এসে ডান পাশে যে আমাদের একটা অ্যারো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি সেই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর সেটিংস, এই সেটিংস অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। সেটিংস অপশনটাতে ক্লিক করার পর বাম সাইডে অনেকগুলো ফাংশন আছে। কি কি ফাংশন দেখেন? এডিট প্রোফাইল, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, প্রোফাইল ভিজিবিলিটি, তারপর হচ্ছে টিউন ইওর হোম ফিড, ক্লেম এক্সটার্নাল অ্যাকাউন্ট, বাল্ক ক্রিয়েট পিন, সোশ্যাল পারমিশন, নোটিফিকেশন, প্রাইভেসি এন্ড ডাটা সিকিউরিটি এবং ব্র্যান্ডেড কন্টেন্ট। ঠিক আছে, এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। তো ওই যে বললাম আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটা আমরা প্র্যাকটিক্যালে দেখবো, ইন ডিটেলে জানবো, তাহলে সেটা আমাদের মাথায় থাকবে। তো আমি আপাতত আপনাদেরকে যেহেতু বলছি যে আমরা মূলত আজকে দুইটা ফাংশন নিয়ে কথা বলবো আজকের এই 14 নং ক্লাসে, একটা হচ্ছে এডিট প্রোফাইল আর একটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। তো এডিট প্রোফাইলটা নিয়ে আমরা প্রথমত কথা বলি, তাহলে চলেন। তো দেখেন এডিট প্রোফাইল অপশনে ক্লিক করার পরে যেটা হচ্ছে এডিট প্রোফাইল দেখতেই পাচ্ছেন এবং নিচে আমরা অনেকগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছি। প্রথমত এখানে পিন্টারেস্টের প্রোফাইল ফটো আমরা চাইলে এটার মাধ্যমে দিতে পারবো। তবে পিন্টারেস্টের প্রোফাইল ফটোটার বিষয় নিয়ে আমি একটু পরে কথা বলবো আপনাদের সঙ্গে। তারপর দেখেন এখানে দেওয়া আছে নেম। নেম মানে কি? আপনি যে নামে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই নামটা এখানে দেখতে পাচ্ছেন। বুঝাতে পারছি কি বললাম? যে নামে আপনি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করছেন এই নামটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, এই জন্য ডায়েট এন্ড ওয়েট লসটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনি যে নামে তৈরি করবেন ওই নামে এই বিষয়টা এখানে কিন্তু দেখতে পারবেন। আর দ্বিতীয়ত যে বিষয়টা আমি বললাম সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট মানে কি বলেন? অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, বুঝতে পারছেন? অ্যাবাউট, ডিসক্রিপশন, বায়ো। অ্যাবাউট, ডিসক্রিপশন এবং বায়ো তিনটে একই বিষয়। অ্যাবাউট, ডিসক্রিপশন এবং বায়ো তিনটা হচ্ছে একই বিষয়। তো এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই এখানে অ্যাবাউট, বায়ো এবং ডিসক্রিপশন যেহেতু একই জিনিস, অর্থাৎ এটার মানে এইটা বুঝাইছে, এইটার মানে এইটা বুঝাইছে যে আপনাকে পিন্টারেস্ট বলছে যে ভাই
আপনি যে এখানে একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতেছেন, এই পিন্টারেস্টটা দিয়ে আপনি মানুষকে কি বোঝাতে চাচ্ছেন এই সম্পর্কে 2 থেকে 3 লাইন লিখুন। বুঝাতে পারছি আমি কি বললাম? এখানে আমাদেরকে পিন্টারেস্ট এটা জিজ্ঞেস করছে যে ভাই আপনি যে এখানে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতেছেন, এই পিন্টারেস্টটা দিয়ে আপনি মানুষকে কি বোঝাতে চাচ্ছেন, এটা খায় নাকি মাথায় দেয়, এই সম্পর্কে আপনাকে 2 থেকে 3 লাইন লিখতে হবে। তো এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি মানুষকে? আমি যেহেতু ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছি, অবশ্যই ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড আমি মানুষকে এখানে কিছু বোঝাতে চাবো, তাই না? তো ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড আমাদেরকে এখানে কিছু ডিসক্রাইব করতে হবে। ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড আমাদেরকে এখানে কিছু লিখতে হবে। তো এখন আমরা কি লিখবো? ওই যে আপনি নিজে যদি বানাই লেখেন ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে, সেটাও লিখতে পারেন। অথবা যদি মনে করেন স্যার আমি গুগল থেকে রিসার্চ করে লিখবো, সেটাও করতে পারেন। অথবা চ্যাট জিপিটি যদি আপনি হেল্প নিতে পারেন, বা চ্যাট জিপিটি বিভিন্ন এআই সফটওয়্যার যদি হেল্প নিয়ে আপনি কাজ করতে চান, সেটাও আপনি করতে পারবেন। যেটা আপনার পছন্দ আপনি কিন্তু সেটাই করতে পারবেন। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? যে একেবারে সহজ কথায় এখানে আমাদেরকে পিন্টারেস্ট বলছে যে ভাই আপনি যে এখানে একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতেছেন, এই পিন্টারেস্ট দিয়ে আসলে মানুষকে কি বোঝাতে চাচ্ছেন এখান থেকে 2 থেকে 3 লাইন লিখুন, অর্থাৎ অ্যাবাউট এই সম্পর্কে কিছু লিখুন। তো ওই যে বললাম আপনি নিজে বানানো চাইলে লিখতে পারেন, আবার নিজে চ্যাট জিপিটি ইউজ করেও করতে পারেন, এবং আপনারা গুগল থেকে হেল্প নিতে পারেন। তো আমি যেহেতু ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, এখন আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে এখানে 2 থেকে 3 লাইন লিখবো। বেশি লিখতে হবে না, সর্বোচ্চ 2 থেকে 3 লাইন লিখলেই হবে। তো এখানে লেখার জন্য আমি কোথায় যাব? গুগলে। আমি গুগল থেকে রিসার্চ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি গুগলে গিয়ে সার্চ করব ডায়েট অ্যান্ড ওয়েট লস অ্যাবাউট, মানে আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে জানতে চাচ্ছি, ঠিক আছে? ডায়েট অ্যান্ড ওয়েট লস অ্যাবাউট, অর্থাৎ আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে জানতে চাচ্ছি, এটা দিয়ে আমি সার্চ করলাম। এই যে গুগলের ফার্স্ট পেজ হচ্ছে এইটা। তো এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যাই, আমি এই যে হার্ভার্ড ইউনিভার্সিটি অর্থাৎ ডায়েট অ্যান্ড ওয়েট লস, এই ওয়েবসাইটে আমি যাচ্ছি। এখান থেকে আমি কিছু এই যে ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে এখানে কিন্তু কিছু জিনিস লেখা আছে, আপনারা অবশ্যই পড়ে নিবেন। পরে আপনারা রিসার্চ করে নিবেন। এখান থেকে 1 লাইন, এখান থেকে 1 লাইন, এখান থেকে 1 লাইন, ঠিক আছে? তো আমি বোঝানোর সুবিধার্থে পড়তেছি না, আমি এতটুকু লেখা মনে করেন আমি আমার পিন্টারেস্টটা ডিসক্রিপশন হিসাবে দিব। তো এতটুকু লেখা আমি সুন্দর করে কপি করবো। অবশ্যই আমি যতটুকু লেখা কপি করছি এখানে কিন্তু ওয়েট লস বা হেলদি বিষয়ে কিন্তু অনেক কিছু লেখা আছে। আপনারা অবশ্যই যে বিষয়েই পড়ে নিবেন, যে বিষয়ে আপনি ডিসক্রিপশন লেখেন না কেন অবশ্যই পড়ে নিবেন। এখান থেকে 1 লাইন, এখান থেকে 1 লাইন, এভাবে করে ডিসক্রিপশনটা সাজাবেন। বুঝতে পারছেন? আমি আপনাদের সকলে বোঝানোর উদ্দেশ্যে এতটুকু লেখা আমি কপি করলাম। এটা আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টের ডিসক্রিপশন হিসেবে দিতে যাচ্ছি, যেখানে ডায়েট এন্ড ওয়েট লস সম্পর্কিত অনেক কথাবার্তা লেখা আছে। তো এইটা ইংলিশ লেখাটা আমি সুন্দর করে কপি করে কি করব, পিন্টারেস্টে গিয়ে কি পেস্ট করবেন? এই ইংলিশ লেখাটা আমরা পিন্টারেস্টে গিয়ে কি পেস্ট করব? না, এইটা অবশ্যই কি করতে হবে বলেন তো? ট্রান্সলেট। ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ব্যাচের স্টুডেন্ট এখানে আপনারা যারা আছেন আপনারা অত্যন্ত অনেক মনোযোগী, অনেক স্টুডেন্ট আছেন অনেক মনোযোগী। আমি দোয়া করি আপনারা অবশ্যই ভালো কিছু যেন করেন এবং ভালোভাবে ক্লাসগুলো করুন। আবার অনেকে আছে অমনোযোগী, তো যারা মনোযোগী অবশ্যই তারা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করুন, ভালো কিছু করা সম্ভব, ঠিক আছে? ওকে, তো যাই হোক স্যার, আমরা এখন গুগল ট্রান্সলেটে যাব, যেহেতু সেটা ইংলিশ লেখা। ওই ইংলিশ লেখাটা আমরা এখান থেকে সুন্দর করে কপি করব, কপি করে আমরা গুগল ট্রান্সলেটে যাব। গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা ইটালিয়ান ভাষা করে দিব, তাই না? আমি যেহেতু ইটালিতে কাজ করতেছি এই জন্য আমি ইটালিয়ান ভাষা করব। আপনি জার্মানিতে কাজ করলে আপনি জার্মানিয়ান ভাষা করবেন, মানে যে দেশে আপনি কাজ করেন না কেন অবশ্যই ওই দেশের ভাষায় আপনাকে ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে? তো দেখেন এই যে এখানে ইটালিয়ান ভাষা আমি করলাম, আপনারা অবশ্যই জার্মানিতে কাজ করলে জার্মান ভাষায়, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষায়, যে দেশেই কাজ করেন না কেন ওই দেশের ভাষায় অবশ্যই ট্রান্সলেট করবেন। তো আমি এখান থেকে এই লেখাটা সুন্দর করে কপি করব, কপি করে আমি এই যে অ্যাবাউট নামে যে অপশনটা আছে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে বেশি ডিসক্রিপশন লিখতে হবে না, সর্বোচ্চ 2 থেকে 3 লাইন লিখলেই হবে, এত বেশি ডিসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, তারপর দেখেন এখানে আমরা নিচে যাই। তো প্রথমে অ্যাবাউট বা পিন্টারেস্ট সম্পর্কে এখানে কিছু আমরা লিখলাম, এবং অবশ্যই যে দেশে কাজ করবো ওই দেশের ভাষা দিয়ে লিখলাম। তারপর প্রোনাউন্সটা আপনারা ফাঁকা দিবেন, প্রোনাউন্সে আপনাকে কোনো কিছু বসাতে হবে না। তারপর ওয়েবসাইটের ক্ষেত্রেও আপনাকে কোনো কিছুই বসাতে হবে না, কারণ আমাদের যখন আরো 15% কাজ, যেটা আমরা আগামী ক্লাসে করব, যখন আমাদের 15% কাজ কমপ্লিট হবে তখন আমরা পিন্টারেস্ট কে বলবো যে ইয়েস আই হ্যাভ এ ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট আছে। আপাতত প্রোনাউন্সটাও ফাঁকা রাখবেন, ওয়েবসাইটের এই ফাংশনটাও ফাঁকা রাখবেন, ঠিক আছে? তারপর ইউজার নেমটা আমাদেরকে মূলত পরিবর্তন করতে হবে।
তো ইউজার নেমের ক্ষেত্রে আপনি নর্মালি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছেন বিগত ক্লাসে, বা যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছেন, ওই জিমেইলের @ আগ পর্যন্ত নাম শো করবে। বুঝতে পারছেন? মানে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করছেন, ওই জিমেল অ্যাকাউন্টের @আগ পর্যন্ত ওই নামটা এখানে শো করবে। তবে এটা আমাদেরকে ব্যাক স্পেসে ক্লিক করে কেটে দিতে হবে। কেটে দিয়ে আমরা এখানে আমাদের পিন্টারেস্টের নাম অনুযায়ী আমাদেরকে ইউজার নেম দিতে হবে। ডেটা ডিপাস, এটা আমি সুন্দর করে এখান থেকে কপি করলাম। কপি করে ইউজার নেম যেটা ছিল ওইটা কেটে দিয়ে এই যে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের যে নামটা সেটা আমরা এখানে বসায় দিলাম। আর অবশ্যই ইউজার নেমের ক্ষেত্রে কি করতে হবে? ইউজার নেমের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সবগুলো লেটার আমাদেরকে স্মল লেটার করতে হবে। কোনো ধরনের কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না এবং কোনো স্পেসও ইউজ করা যাবে না। বুঝতে পারছেন? ইউজার নেমের ক্ষেত্রে কোনো ক্যাপিটাল লেটার এবং কোনো স্পেস ইউজ করা যায় না। তো আমি এই জন্য ক্যাপিটাল লেটার গুলো স্মল লেটার করে দিচ্ছি, মানে ছোট হাতের লেখা করে দিচ্ছি এবং স্পেস গুলো কেটে দিচ্ছি। বুঝতে পারছেন? আপনারা অবশ্যই এভাবে করে করবেন। তো এখান থেকে ডেটা ডিপ্যাসো এটা আমি এখানে লিখলাম। লেখার পর 3 থেকে 4টা সংখ্যা আমি দিব। অবশ্যই এলোমেলো করে 3 থেকে 4টা সংখ্যা আপনি দিবেন। তো আমি তাহলে এখানে কি দিলাম বলেন তো? ডেটা ডিপ্যাসো 57474, এটা আমি আমার পিন্টারেস্ট ইউজার নেম দিলাম। আপনারা অবশ্যই আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের নামটা ইটালিয়ান ভাষা দিয়ে দিবেন, যে নাম একদম হুবহু কপি করে পেস্ট করবেন এবং প্রত্যেকটা লেটার স্মল লেটার দিবেন এবং একসঙ্গে লিখবেন। তারপর 4টা থেকে 5টা সংখ্যা এলোমেলো করে দিবেন যাতে অ্যাভেলেবেল হয়। ঠিক আছে? আর অবশ্যই ইউজার নেমের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ক্যাপিটাল লেটার এবং কোনো ধরনের কোনো স্পেস বা কোনো ধরনের কোনো সিম্বল ইউজ করা যাবে না। ঠিক আছে? যা লিখবে সব ছোট হাতে, তারপর 4টা থেকে 5টা সংখ্যা এলোমেলো করে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা আপনারা ফাঁকা রাখবেন। ইমেল অ্যাড্রেস আপনাকে কোনো কিছু দিতে হবে না। ওকে? ইমেল অ্যাড্রেসটা কি ফাঁকা রাখবেন। তারপর হচ্ছে কান্ট্রি কোড, এখানে অবশ্যই কান্ট্রি কোডটা দিতে হবে। এখানে আপনি কোন কান্ট্রি কোড দিবেন বলেন তো? আমি ইটালিতে কাজ করতেছি, ইটালির কান্ট্রি কোড এই অ্যারো চিহ্নতে ক্লিক করে যে ইটালির কান্ট্রি কোড হচ্ছে +39, আমি ইটালির কান্ট্রি কোডটা দিলাম। আপনি জার্মানিতে কাজ করলে জার্মানির কান্ট্রি কোড দিবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্সের কান্ট্রি কোড দিবেন। ঠিক আছে? যে দেশে কাজ করেন না কেন ওই দেশে কান্ট্রি কোডটা এখানে সুন্দর করে দিতে হবে। তারপর দেখেন এখানে ফোন নাম্বার, এখানে কি আপনার নিজের নাম্বার দিবেন? না, এখানে আপনারা আপনাদের নিজেদের নাম্বার দিবেন না, কারণ এখানে ইটালিয়ান নাম্বার দিতে হবে। আপনি যে দেশে কাজ করবেন ওই দেশের নাম্বার দিতে হবে। এখন কথা হচ্ছে স্যার, আমরা তো আর ইটালিতে থাকি না যে আমাদের কাছে ইটালিয়ান নাম্বার থাকবে। আমরা তো জার্মানি বা ফ্রান্সে থাকি না যে আমাদের কাছে জার্মানিয়ান বা ফ্রান্সের নাম্বার থাকবে। আমরা বাংলাদেশে থাকি, আমাদের কাছে বাংলাদেশের নাম্বার আছে। তো স্যার বাংলাদেশের নাম্বার তো আর এখানে বসালে হবে না, তাই না? তো এই জন্য যেহেতু আমাদের কাছে ইটালিয়ান নাম্বার নাই, এই জন্য এটা দেওয়ারও দরকার নেই। হ্যাঁ, আপনি চাইলে ইটালিয়ান নাম্বার, জার্মানিয়ান নাম্বার, ফ্রান্সিয়ান নাম্বার গুগল থেকে উল্টাপাল্টা কোনো একটা নাম্বার কপি করে এখানে পেস্ট করতে পারেন। কি পারেন না? পারি কিনা? গুগল থেকে উল্টাপাল্টা কোনো একটা নাম্বার আমরা চাইলে এখানে বসাতে পারি, কিন্তু এখানে ইললিগাল কোনো ধরনের কোনো কর্মকাণ্ড করা যাবে না। এইটা যেহেতু অপশনাল, আপনাকে যে নাম্বার দিতেই হবে বিষয়টা এমন না। যেটা নাই সেটা দেওয়ার দরকার নেই, যেটা নাই সেটা তো দেওয়ার প্রয়োজন নাই। বুঝতে পারছেন? যেটা নাই সেটা দেওয়ার দরকার নেই। এই জন্য আমরা কান্ট্রি কোড ইটালি দিবেন, জাস্ট নাম্বারটা এখানে ফাঁকা রাখবেন। যদি আপনি ইটালিতে থাকেন তাহলে ইটালির নাম্বার এখানে দিয়েন। ঠিক আছে? তবে উল্টা পাল্টা নাম্বার দেওয়া যাবে না এবং বাংলাদেশের নাম্বারও আমাদেরকে দেওয়া যাবে না। ওকে? আচ্ছা, তারপর দেখেন এখানে আমরা দেখি, লক্ষ্য করেন অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, রিজিয়ন, পোস্টাল কোড, এগুলো কি আমাদের কাছে আছে? আমাদের বাংলাদেশে আমরা বসবাস করি, অধিকাংশ স্টুডেন্টই আমাদের কাছে বাংলাদেশে অ্যাড্রেস আছে। তো বাংলাদেশেরও অ্যাড্রেস তো এখানে দেওয়া যাবে না। তো আমরা তো আর ইটালিতে থাকি না স্যার যে ইটালির অ্যাড্রেস আমরা দিব। হ্যাঁ, আপনি চাইলে গুগল থেকে উল্টাপাল্টা কোনো ইটালির অ্যাড্রেস আপনি এখানে বসাতে পারেন, কিন্তু সেটা কোনোভাবেই করা যাবে না। কন্ডিশন হচ্ছে ভাই যেটা নাই সেটা আপনার দেওয়ার দরকার নেই। বুঝতে পারছি কি বললাম? আপনার যেটা নাই সেটা আপনার দেওয়ার প্রয়োজন নাই। আপনি অন্য কিছু দেন, এটা ফাঁকা রাখুন। আপনার যেটা নাই সেটা তো দেওয়ার দরকার নেই। অর্থাৎ পিন্টারেস্টে কোনো ধরনের কোনো ইললিগাল বা মিথ্যা কথা বলা যাবে না। যেটা নাই সেটা ফাঁকা দিতেই যে হবে বিষয়টা এমন না। তো এই জন্য আমরা কান্ট্রিটা তো আমরা জানি যে কোথায়। কান্ট্রি আমরা দিব হচ্ছে ইটালি। ঠিক আছে? জাস্ট কান্ট্রিটা চুজ করে দিবেন। তাহলে দেখেন ভাই একটু ভালো করে বুঝাই। এডিট প্রোফাইলে আমরা আসলে কি কি দিলাম? এডিট প্রোফাইলে আমরা পিন্টারেস্ট সম্পর্কে, প্রোফাইল সম্পর্কে এখানে 2 থেকে 3 লাইন লিখে দিলাম, অবশ্যই ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করে। তারপর দ্বিতীয়ত আমরা এখানে হচ্ছে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে প্রোনাউন্সটা আমরা ফাঁকা রাখবো, ওয়েবসাইটটাও আমরা ফাঁকা রাখবো,
ইউজার নেমটা অবশ্যই পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম অনুযায়ী আমরা এখান থেকে এটা দিব। তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেসটা ফাঁকা রাখবো। কান্ট্রিটা অবশ্যই যে দেশে কাজ করবো সে দেশে কান্ট্রি এটা আমরা এখানে দিব। তারপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাড্রেস লাইন 1 2 সিটি রিজিয়ন পোস্টাল কোড, এগুলো যেহেতু আমাদের কাছে নাই এগুলো আমরা ফাঁকা রাখবো, এগুলো আমাদের দেওয়ার প্রয়োজন নাই। তারপর হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কান্ট্রিটা আমরা জাস্ট দিব, যে দেশে আমরা কাজ করবো সে দেশে কান্ট্রিটা আমাদেরকে এখানে দিতে হবে, বা শেষ। একেবারে ইজি বিষয়, বুঝতে পারছেন? একেবারেই ইজি বিষয়, এইভাবে করে আমাদেরকে এটা করতে হবে। তারপর দেখেন সেভ, এই সেভ অপশনে মূলত আমরা এখান থেকে অ্যাবাউট দিব, মানে ডিসক্রিপশনটা, তারপর ইউজার নেমটা, কান্ট্রি কোডটা আর কান্ট্রিটা, বাস শেষ। তারপর এখানে অবশ্যই সেভ করতে হবে, যে আমি এখানে সেভ করে দিলাম। দেখেন সেভ অপশনে ক্লিক করার পরে যে প্রোফাইল সেভ, অলরেডি কিন্তু আমাদের প্রোফাইলটা সেভ হয়েছে। তো এডিট প্রোফাইলে মূলত এই ফাংশন গুলো আমাদেরকে পরিবর্তন করা অবশ্যই করতে হবে এবং এটা করা অনেক প্রয়োজন। তারপর দেখেন এখানে আমরা যদি একটু দেখি বাম সাইডে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, আমরা এখন কোন ফাংশনটা নিয়ে কথা বলবো বলেন তো? আমরা এখন হচ্ছে কোন ফাংশনটা নিয়ে কথা বলবো? আমরা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মানে কি সেটা আগে ভালো করে বোঝার চেষ্টা করুন। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট মানে অ্যাকাউন্ট পরিচালনা করা, ম্যানেজমেন্ট মানে পরিচালনা, বুঝতে পারছেন? তো এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট মানে অ্যাকাউন্ট পরিচালনা আপনি কিভাবে করবেন। তো আমরা এখন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অপশনটাতে ক্লিক করব এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো। তো দেখেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আপনাকে স্পেসিফাই কোনো ধরনের কোনো কাজ করতে হবে না, আপনাকে মূলত এখানে জাস্ট কিছু তথ্য আপনাকে জানতে হবে যেটা পরবর্তী ভবিষ্যতে আপনার দরকার হতে পারে। আর আমরা অবশ্যই ভবিষ্যতে আপনার কোনটা দরকার হবে সেটাও কিন্তু একবারে শিখাই দেই। তো দেখেন এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসার পর আপনি কোন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন, বোঝাতে পারছি? কোন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। দ্বিতীয়ত পাসওয়ার্ড কি দিবেন, মানে আপনি যদি পিন্টারেস্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান কখনো, তাহলে এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে এসে পাসওয়ার্ডটা পরিবর্তন করে চেঞ্জ দিয়ে ক্লিক করলে এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? অর্থাৎ কোন জিমেল অ্যাকাউন্টে পিন্টারেস্ট অ্যাকাউন্ট বলছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনি পরিবর্তন করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। তারপর দেখেন কনভার্ট টু এ পার্সোনাল অ্যাকাউন্ট, তো একটা জিনিস এখানে আছে যে বিজনেস অ্যাকাউন্ট মানে বিজনেস পিন্টারেস্ট অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করা যায়, আবার পার্সোনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা যায়। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? কি বললাম? বিজনেস অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করা যায়, আবার পার্সোনাল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা যায়। তবে এটা মূলত সেই ফাংশনটার কাজ। আমার যেহেতু এটা বিজনেস অ্যাকাউন্ট আছে এই জন্য এখানে লেখা আছে কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট। আপনি কি পার্সোনাল অ্যাকাউন্টে এটা কনভার্ট করতে চাচ্ছেন? তো আমরা তো চাচ্ছি না, তাই না? তো এখন আপনি যে মনে করেন স্যার আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, যে পার্সোনাল অ্যাকাউন্টটা আমি কি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো? উত্তর হবে হ্যাঁ আপনি করতে পারবেন, কিন্তু এটা করা যাবে না বা করাটা ঠিক নয়, কারণ অ্যালগরিদম রিস্ক করে না, বুঝতে পারছেন? মনে করেন একটা এক্সাম্পল দেই, আপনি একটা বাজার থেকে ফোন কিনলেন, কি বললাম? আপনি একটা বাজার থেকে মনে করেন ফোন কিনছেন, কোনো কারণে আপনি মনে করেন 1 মাস ইউজ করে হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লেটা ভেঙে গেল, তো আপনি বাজার থেকে তো ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন না? পারবো কিনা? মনে করেন আপনি একটা নতুন ফোন কিনছেন, সেই ফোনটা কোনো কারণে আপনার হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লেটা ভেঙে গেল, আপনি বাজার থেকে কিন্তু একটা ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন, কিন্তু সেটা কি আগের ডিসপ্লের মতন হবে, অরিজিনাল হবে? হবে নাকি? আপনার আগে যখন নতুন অবস্থায় যে ডিসপ্লে ছিল সেরকম হবে পরে লাগানোর পর? তো বিষয়টা তাহলে বুঝতে পারছেন যে আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন, পার্সোনাল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন, কিন্তু সেইটা কি, সেইটা অবশ্যই আগের মতন হবে না, অ্যাকাউন্ট রিস্ক করবে না। তবে করতে পারবেন, ওই যে বললাম যে একটা নতুন ফোনের ডিসপ্লে যেরকম থাকে ওটা চেঞ্জ করার পর ডিসপ্লেটা তো ওই রকম থাকবে না, অবশ্যই একটু হলেও আলাদা হবে। তো সেরকম পিন্টারেস্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও যে পিন্টারেস্ট অ্যাকাউন্টে যদি আপনি কনভার্ট করতে যান তাহলে করতে ঠিকই পারবেন, কিন্তু সেইটা রিস্ক করবে না, অ্যাকাউন্টটা রিস্ক করবে না। এখন কি প্রপার ওয়েতে বুঝতে পারছেন? এখন আপনি নিজে আশা করে ডিসিশন নিতে পারবেন যে আপনি আসলে কনভার্ট করবেন না কনভার্ট করবেন না। ওকে, আমি এক্সাম্পল আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, তারপর দেখেন এখানে দেওয়া আছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন মানে কি বলেন তো? এখানে আমরা যখন পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করছি তখন এখানে যে যে ইনফরমেশন গুলো দিছি সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, বোঝাতে পারছি? কি বললাম?
যখন আমরা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করছি তখন এই যে বার্থডে যেটা দিছি সেটা এখানে দেখা যাচ্ছে। তারপর জেন্ডারটা জাস্ট আমাদেরকে এখানে পরিবর্তন করতে হবে। আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, বুঝতে পারছি? জেন্ডারটা মূলত আমাদেরকে এখানে দিতে হবে। তো মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। তারপর দেখেন এখানে কন্টাক্ট নাম্বার, জিমেল এর আগে @ আগ পর্যন্ত এটা দেখতে পারবেন। তারপর পিন্টারেস্ট অ্যাকাউন্টে কোন ইনফরমেশন দিচ্ছে, পাবলিশার, মিডিয়া, এগুলো কিন্তু আপনি যখন তখন পরিবর্তন করতে পারবেন। তারপর যে কান্ট্রি ও রিজিয়ন, ইটালি রিজিয়ন দিছি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইউএস, বুঝতে পারছেন এগুলো। তবে এখান থেকে মূলত জেন্ডারটা আমাদেরকে মেল দিতে হবে, মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। তারপর নিচে যাই, দেখেন এখানে যে বিজনেস গোলস তিনটা আমরা সিলেক্ট করছি, এই তিনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আপনি আবার এগুলো চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন। তারপর দেখেন এটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিশন সেকশন। তো আপনি যদি কোনো কারণে চান যে স্যার আমি পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দেব, ফেসবুক যেরকম ডিঅ্যাক্টিভ করে না, কি করে না, ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে কিনা, ফেসবুক যেরকম ডিঅ্যাক্টিভ করে সেই রকম আপনি চাইলে পিন্টারেস্ট অ্যাকাউন্টটাও ডিঅ্যাক্টিভ করতে পারবেন এই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে। তারপর হচ্ছে ডিলেট ইওর ডাটা অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি আপনার পুরা পিন্টারেস্ট অ্যাকাউন্টে যে ডিলিট করতে চান তারপরে সেটা করতে পারবেন। যেমন ফেসবুক অ্যাকাউন্ট একবারে ডিলিট করা যায়, সেরকম পিন্টারেস্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও আপনি এটা ডিঅ্যাক্টিভও করতে পারবেন, আবার পুরোপুরি একবারে ডিলিটে করে দিতে পারবেন। ঠিক আছে, এই মূলত সে ফাংশন গুলোর আসলে কাজ, যেটা ভবিষ্যতে আপনার প্রয়োজন হতে পারে। তবে আমরা এখান থেকে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে জেন্ডারটা জাস্ট আমরা ফিমেল নাকি মেল এটা আপনারা চুজ করে দিবেন। তারপরে যে সেভ, এই সেভ অপশনে ক্লিক করো, বা শেষ। এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সেটিং সেভড, অলরেডি আমাদের এটা সেভ হয়ে গেল। তাহলে আশা করি সকলে বুঝতে পারছেন আমরা এডিট প্রোফাইল এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই দুইটা আমরা হচ্ছে পরিবর্তন করব। ঠিক আছে, এই দুইটা আমরা শুধুমাত্র পরিবর্তন করব। ঠিক আছে, আচ্ছা তো আমার অ্যাকাউন্টটা রিফ্রেশ নিল, আমি একটু দেখি। তো আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে কিনা আমি জানি না, যেহেতু টেম্পোরারি মেল দিয়ে খুলছি। তো আচ্ছা দেখি, একটু ভিপিএন কানেক্ট করে দেখি। তো অনেক সময় সার্ভারের কারণে এরকম করে, দেখেন হুট করে কিন্তু চলে গেছে। তো তখন ভিপিএন ইউজ করে ট্রাই করে দেখতে হবে যে আসলে অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, যেহেতু এটা একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এবং বাইরের কান্ট্রি লোকজনরা সব থেকে বেশি ইউজ করে। টার্মস এন্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি অনেক হাই। ঠিক আছে, ওকে, তো যাই যে পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা প্রোফাইলে যাব। ঠিক আছে, আমরা এখন প্রোফাইলে যাবো। এই যে এখানে ক্লিক করে প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পর দেখেন এই যে আমরা যে এটা দিলাম, অর্থাৎ আমরা যে সেটিংস এর ডিসক্রিপশনটা দিলাম সেটাই যেখানে দেখা যাচ্ছে, ইউজার নেম যেটা দিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। বুঝতে পারছেন আমার কথা? এইভাবে করে এডিট প্রোফাইল এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এইভাবে করে আমাদেরকে পরিবর্তন করতে হবে, এই ডিটেলস গুলো দিতে হবে। তারপর পিন্টারেস্টের প্রোফাইলে এসে দেখবেন যে এখানে আপনার ইউজার নেম হয়ে গেছে এবং এখানে ডিসক্রিপশন যেটা দিলেন সেটা এখানে দেখতে পারবেন। ওকে, আচ্ছা তো যাই হোক, এইভাবে করে আমাদেরকে সেটিংসে এডিট প্রোফাইল এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট পরিবর্তন করতে হবে। এখন আমরা দেখব পিন্টারেস্টের প্রোফাইল ফটো এবং কভার ফটো। যেরকম ফেসবুকের প্রোফাইল ফটো কভার ফটো থাকে না, সেরকম পিন্টারেস্টেরও প্রোফাইল ফটো এবং কভার ফটো থাকে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? যেরকম ফেসবুকের যেরকম প্রোফাইল ফটো কভার ফটো থাকে, সেরকম পিন্টারেস্টের হচ্ছে প্রোফাইল ফটো এবং কভার ফটো থাকে। তো এখন আমরা পিন্টারেস্টে প্রোফাইল ফটো এখানে এবং কভার ফটো আমরা দিব। তো দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, এখানে ডায়েট এন্ড ওয়েট লস দিয়ে আমি অ্যাকাউন্ট তৈরি করছি। তো এখানে পিন্টারেস্টে প্রোফাইল ফটো এবং কভার ফটোতে কি আমি আমার নিজের ছবি ইউজ করব নাকি আমার ফ্যামিলির ছবি ইউজ করব? সকলে একটু মেসেজে বলেন তো দেখি। এখানে আমি ডায়েট এন্ড ওয়েট লস দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করছি। তো আমি এখানে কি আমার নিজের ছবি দিব না ফ্যামিলির ছবি দিব, কোনটা? মেসেজে বলুন। ওকে, নিজের ছবিও দেওয়া যাবে না, ফ্যামিলির ছবিও দেওয়া যাবে না। একজন বলছেন নিজের ছবি দিবেন নাকি? তো এটা আর কি বিষয় যে আমাদের নিজের ছবিও দেওয়া যাবে না, ফ্যামিলির ছবিও দেওয়া যাবে না। তাহলে এখানে আসলে আমরা কোন ছবি দিব সেটা হলো ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে আমরা কোন ছবি দিব বলেন তো? এখানে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড আমাদেরকে ফটো দিতে হবে। আপনি যে রিলেটেড পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করছেন ওই রিলেটেড তো আপনাকে ছবি দিতে হবে, তাই না? আপনি যে রিলেটেড পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছেন অবশ্যই ওই রিলেটেড
আপনাকে পিন্টারেস্ট অ্যাকাউন্টে প্রোফাইল ফটো এবং কভার ফটো আপনাকে দিতে হবে। আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তাহলে আমি পিন্টারেস্টে কি দিয়ে তৈরি করছি? ডায়েট অ্যান্ড ওয়েট লস। ঠিক আছে, পিন্টারেস্টে আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস এটা দিয়ে আমি তৈরি করছি, তাই না? তাহলে আমাকে পিন্টারেস্টে প্রোফাইল ফটো এবং কভার ফটো ওইটাই দিতে হবে। পিন্টারেস্টে প্রোফাইল ফটো এবং কভার ফটো আমাদেরকে ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড কিন্তু আমাদেরকে দিতে হবে। এখন এই প্রোফাইল ফটো এবং কভার ফটো আসলে আপনি কোথা থেকে ডাউনলোড করবেন? যেহেতু আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, অ্যাকাউন্টের নামও দিচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস, তার মানে ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড প্রোফাইল ফটো এবং কভার ফটো দিতে হবে। যদি হেলথ অ্যান্ড বিউটি অথবা বিউটি কেয়ার নিয়ে কাজ করি তাহলে ওই রিলেটেড হেলথ অ্যান্ড বিউটি অথবা বিউটি কেয়ার রিলেটেড পিন্টারেস্টের প্রোফাইল ফটো এবং কভার ফটো দিতে হবে। তো আমি যেহেতু ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছি এবং এই ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড পিন্টারেস্টের প্রোফাইল ফটো এবং কভার ফটো আমাকে দিতে হবে। এই ফটোগুলো আমি কোথা থেকে ডাউনলোড করব? আমরা চাইলে গুগলে গিয়ে যদি সার্চ করি ডায়েট অ্যান্ড ওয়েট লস এবং ইমেজ অপশনে যদি আমরা যাই, দেখেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছবি আছে যেগুলো সবগুলোই ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড। তো এখান থেকে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন হাজার হাজার আপনি ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড অনেক ছবি পেয়ে যাবেন। তবে পিন্টারেস্ট এমন একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়া হাই কোয়ালিটির ভালো রেজুলেশনের ছবি আপলোড দিতে হয়। যদি আপনি গুগল থেকে কোনো ধরনের কোনো ফটো ডাউনলোড করে পিন্টারেস্টের প্রোফাইল ফটো এবং কভার ফটোতে দিতে চান তাহলে কোনোভাবে হবে না। হবে না বলতে সেটা নিবেই না, দেওয়া অত দূরে থাক। বুঝাতে পারছি? কারণ গুগল থেকে যে যদি আপনি কোনো ফটো ডাউনলোড করেন, ডাউনলোড করার পর সেটা ফাটা বা ঘোলা এরকম দেখায় না, রেজুলেশন কম থাকে না, থাকে কিনা আপনারা কি এটা জানেন? গুগল থেকে যদি আমি কোনো জিনিস ডাউনলোড করি কোনো ফটো, তাহলে সেটা রেজুলেশনটা খারাপ হয়, ফেটে যায়, একটু ঘোলা দেখায়। তো এই জন্য পিন্টারেস্ট তো স্যার গুগল থেকে ডাউনলোড কৃত কোনো ধরনের কোনো ফটো কম রেজুলেশনের ফটো অ্যাকসেপ্ট করবে না, অর্থাৎ আপনি সেটা আপলোডেই দিতে পারবেন না। আমাদেরকে অবশ্যই পিন্টারেস্ট যেহেতু একটা প্রফেশনাল এবং একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া, এখানে হাই কোয়ালিটির কি, আমি আবারও বলতেছি হাই কোয়ালিটির ভালো রেজুলেশনের ফটো আপনাকে এখানে দিতে হবে। আমি কি বোঝাতে পারছি? হাই কোয়ালিটির ভালো রেজুলেশনের ফটো আমাদেরকে এখানে দিতে হবে। তো এখন আমাদেরকে এটা বুঝতে হবে যে হাই কোয়ালিটির ভালো রেজুলেশনের ফটো যে আমরা এখানে দিব, তো সেটা আসলে কোথা থেকে স্যার ডাউনলোড করবো এটা যে একটু বলতেন। আমরা তো গুগল থেকে ডাউনলোড কিন্তু কোনো ফটো ইউজ করতে পারবো না, কারণ স্যার পিন্টারেস্ট হাই কোয়ালিটি ভালো রেজুলেশনের ফটো অ্যাকসেপ্ট করে শুধুমাত্র। কিন্তু আমরা এটা হাই কোয়ালিটির এবং ভালো রেজুলেশনের ফটো মূলত কোথা থেকে ডাউনলোড করবো এটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি এখন আপনাদেরকে সেটাই বলবো। তো দেখেন, আপনারা হচ্ছে দুইটা ওয়েবসাইটের মাধ্যমে হাই কোয়ালিটির ভালো রেজুলেশনের ফটো আপনি ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। একটা হচ্ছে পিক্সেবে আর একটা হচ্ছে পিক্সেল। বুঝতে পারছেন? তো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন নরমালি PIXABAY pixabay.com। আমার কথা কি বুঝতে পারছেন? pixabay.com অথবা pixel.com। ঠিক আছে, গুগলে গিয়ে আপনারা কি দিয়ে সার্চ করবেন? PIXABAY pixabay.com অথবা pixel.com। পিক্সেবে থেকেও আপনি নিতে পারবেন অথবা যে পিক্সেল থেকেও কিন্তু ডাউনলোড করতে পারেন। এগুলো ফটো হাই কোয়ালিটির এবং ভালো রেজুলেশনের হয়ে থাকে। দেখেন এই যে পিক্সেবে দিয়ে আমি সার্চ করলাম, এটা হচ্ছে পিক্সেবের অফিসিয়াল ওয়েবসাইট www.pixabay.com। পিক্সেবে 5.7 মিলিয়ন প্লাস ফ্রি ইমেজ টু ইউজ এনিওয়্যার। ভাবা যায় এখানে 5.7 মিলিয়ন প্লাস ছবি আছে যেগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এই পিক্সেবে বা এই পিক্সেল অথবা পিক্সেবে থেকে। বুঝতে পারছেন? ভাবা যায় 5.7 মিলিয়ন মানে প্রায় 57 লক্ষ। 1 মিলিয়নে 10 লক্ষ, 5.7 মিলিয়নে হচ্ছে 57 লাখ, মানে 57 লক্ষ ছবি আপনি সম্পূর্ণ ফ্রিতে হাই কোয়ালিটি রেজুলেশনের ফটো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, এই জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করলাম পিক্সেবে অথবা pixel.com। তো আমি পিক্সেবে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনি চাইলে পিক্সেল থেকেও ডাউনলোড করতে পারেন। দুইটাই একই বিষয়, দুইটাতে হাই কোয়ালিটির পিক্সেল পাওয়া যায়। তো এখান থেকে pixabay.com আমি ক্লিক করলাম। তো pixabay.com এ ক্লিক করার পর এই যে এটা হচ্ছে পিক্সেবের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে পিক্সেবের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। সকলে কি আমার কথাগুলো বুঝতে পারছেন না? এখনো বুঝতেছেন না কোনটা? যে আমরা গুগলে হাই কোয়ালিটির ফটো এবং হাই রেজুলেশনের ফটো ডাউনলোড করার জন্য স্যার গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব PIXABAY অথবা pixel.com। তো আমি pixabay.com দিয়ে সার্চ করার পর এই যে এটা হচ্ছে পিক্সেবের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে যে ফটোগুলো আছে কতটা কোয়ালিটিফুল ফটো আপনারা দেখতেই পাচ্ছেন। কি এগুলো কি গুগলের মতন?
এগুলো গুগলের মতন নাকি, দেখেন কতটা হাই কোয়ালিটির ফটো। এখানে শুধুমাত্র আপনি ছবিই না, আপনি এখানে 4K 8K রেজুলেশনের ভিডিও পর্যন্ত এখান থেকে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। দেখেন এই ছবিগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন এতটাই কোয়ালিটিফুল এবং এতটাই রেজুলেশনটা ভালো। আপনি ডাউনলোড করার পর সেম ওই রকমের থাকবে। এই যে দেখেন এটা হচ্ছে ভিডিও, এই যে এটা হচ্ছে ভিডিও, দেখেন এই যে ভিডিওর মতন আস্তে আস্তে করে মানে ভিডিও দেখা যাচ্ছে। এগুলো সবগুলো ছবি, এগুলো সবগুলো ছবি। তো এইটা হচ্ছে আসলে কারা ইউজ করে, পিক্সেল এবং পিক্সেল থেকে এই ফটোগুলো কারা ইউজ করে বলেন তো? আমরা অনেক সময় ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক ভিডিও দেখি না? ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যেমন এনিমেটেড টাইপের ভিডিও, বিশেষ করে মায়াজাল চ্যানেলকে কেউ চেনেন? বাংলাদেশি যে মায়াজাল চ্যানেল চিনেন, বিভিন্ন ধরনের তথ্য রিলেটেড ভিডিও তৈরি করে। তো তারা ভয়েস ওভার দেয় এবং একটা পর একটা ছবি আসে না? ছবি আছে কিনা? আপনি মনে করেন আমরা অনেক সময় দেখি, শুধু মায়া জানে না, এরকম ওরা হাজার হাজার ইউটিউবার আছে বা ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে, যে এখানে ভয়েস ওভার দিচ্ছে। মনে করেন আপনি মুখে কথা বলতেছেন, একটার পর একটা ছবি আসতেছে স্লাইড আকারে। কি দেখছেন এরকম টাইপের ভিডিও দেখছেন আপনারা? মুখে বলতেছে কথা, একটার পর একটা ভিডিও মানে ছবি আসতেছে ওই রিলেটেড। তো এই যে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা এই ওয়েবসাইট থেকেই কিন্তু ছবি ডাউনলোড করে তারা তাদের কন্টেন্টে ইউজ করে, অধিকাংশ ইউটিউবাররা। বুঝতে পারছেন? তো সেটা আমি আপনাদেরকে দেখাইলাম যে এখান থেকে আমরা মূলত পিন্টারেস্ট অ্যাকাউন্টের জন্য প্রোফাইল ফটো এবং কভার ফটো, হাই কোয়ালিটি ভালো রেজুলেশনের ফটো আমরা ডাউনলোড করতে পারবো। এই শুধুমাত্র এই ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড ফটোই নয়, আপনি আপনার নিত্য দিনের বা দৈনিক দিনের আপনি যে কোনো ফটো এখান থেকে ডাউনলোড করলে সেটা অনেক কোয়ালিটি ভালো হবে। গুগল থেকে ডাউনলোড করার থেকে এখানে এসে ডাউনলোড করবেন, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এখানে আমরা আসবো। তো আমার কি রিলেটেড ফটো দরকার? ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড ফটো দরকার। এই জন্য আমি এখানে সার্চ করবো। তো আপনি যে রিলেটেড ফটো ডাউনলোড করতে চাচ্ছেন ওই রিলেটেড ফটো দিয়ে আপনি সার্চ করবেন। তো আমি ডায়েট দিয়ে সার্চ করলাম, যে তোমার ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড ফটো দরকার। তো ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড ফটো বা ডায়েট এন্ড ওয়েট লস দিয়ে সার্চ করার পর দেখেন এখানে প্রায় 10,619টা ফ্রি ইমেজ অফ ডায়েট, মানে ডায়েট রিলেটেড এখানে প্রায় 10,500 প্লাস ছবি আছে যেগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, যেটা কোয়ালিটি একেবারে 100% হাই রেজুলেশন, হাই কোয়ালিটির পিকচার। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন কি বললাম? এখানে 10,500-এরও বেশি ছবি আছে যেগুলো আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। এগুলো সবগুলো হাই কোয়ালিটি ভালো রেজুলেশনের ফটো, ঠিক আছে? তো এখানে দেখেন এই 10,500 ছবি থেকে কি ভাই আপনার একটা প্রোফাইল ফটো এবং একটা কভার ফটো পছন্দ হবে না? হবে না? 10,500 ছবি থেকে আপনি একটা প্রোফাইল ফটো একটা কভার ফটো দিতে পারবেন না পিন্টারেস্টের? অবশ্যই দেওয়া সম্ভব। তো দেখেন ডায়েট দিয়ে সার্চ করার পর এখানে এই যেগুলো সবগুলোই হচ্ছে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড ফটো, যেগুলো হাই কোয়ালিটি ভালো রেজুলেশনের ফটো আর কি। তো অনেকে আবার মনে মনে ভাবতে পারে যে স্যার, আমি যে ডায়েট এন্ড ওয়েট লস দিয়ে সার্চ করলাম, ডায়েট থেকে সার্চ করার পর কেন জানি শুধু ভেজিটেবলস এর ছবি, তারপর বিভিন্ন ধরনের হেলদি ফুড, তারপর ভেজিটেবলস রিলেটেড ছবি, এটা কেন স্যার? কি তাই না? তো দেখেন আপনি যদি ভাই ডায়েট কন্ট্রোল করতে চান, তাহলে কি আপনি পিৎজা বার্গার অর্থাৎ ফাস্ট ফুড খাবেন নাকি ভেজিটেবলস বা ফ্রুটস হেলদি টাইপের খাবার খাবেন? বলেন কি রিলেটেড খাবার খাবো আমরা? মনে করেন আপনি অনেক মোটা, আপনি চিকন হতে চাচ্ছেন বা ডায়েট করতে চাচ্ছেন, তো আপনি কি খাবেন? আপনি কি হেলদি টাইপের খাবার খাবেন নাকি ফাস্ট ফুড যেগুলো সেগুলো খাবেন? পিৎজা বার্গার এগুলো খাবেন নাকি ভেজিটেবলস অথবা ফ্রুটস বা হেলদি ফুড গুলো খাবেন? কোনটা? অবশ্যই হেলদি ফুডাই আমরা খাবো, তাই না? এই জন্য ডায়েট লিখে সার্চ করার পরও কি বললাম, এই জন্য ডায়েট এন্ড ওয়েট লস দিয়ে বা ডায়েট লিখে সার্চ করার পর অধিকাংশ ছবি ভেজিটেবলস এবং হেলদি ফুড রিলেটেড ছবি আসছে। বুঝতে পারছেন? তো অনেকে আবার এটা মনে করতে পারে, এই জন্য এটা বুঝাই দিলাম, এগুলো সবগুলো ডায়েট এন্ড ওয়েট লস কে হিট করে। কারণ ডায়েট এন্ড ওয়েট লস হেলদি ফুড বা হেলদি বা ফ্রেশ খাবারকে বুঝায়। ওকে, তো দেখেন এখানে আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী একটা প্রোফাইল ফটো এবং কভার ফটো ডাউনলোড করে নেবেন। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী একটা প্রোফাইল ফটো এবং কভার ফটো ডাউনলোড করে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি হচ্ছে একটা প্রোফাইল ফটো হিসেবে ডাউনলোড করতে চাচ্ছি। তো আমি যেটা নিচ্ছি এটা যে আপনাকে নিতে হবে বিষয়টা এমন না, আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন। ওকে, তো মনে করেন এই যে এটা ব্রেকফাস্ট রিলেটেড একটা ফটো, এই যে এটা আমি প্রোফাইল ফটো হিসাবে নিব। এই জন্য এটা আমি ডাউনলোড করবো। তো ডাউনলোড কিভাবে করতে হয়? ছবি যেটা আপনার পছন্দ হবে সেই ছবিতে একটা ক্লিক করবেন।
আপনার যে ছবিটা পছন্দ হবে ওই ছবিটাতে ক্লিক করবেন, তাহলে এই ছবিটাই যেন বড় হয়ে যাবে। ঠিক আছে, বড় হওয়ার পর ডান পাশে দেখেন কি লেখা, ডাউনলোড। বুঝতে পারছেন? যে ছবিটা আপনার পছন্দ হয়েছে সেটাতে আপনি ক্লিক করলে এটা বড় হবে, এবং ডান পাশে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর ভাই আগে থেকে একটা সাইজ দেওয়া থাকবে, ওই সাইজে ডাউনলোড করবেন। বুঝাতে পারছি? অন্য কোনো সাইজ দিবেন না, না হলে কিন্তু সেটা ডাউনলোড হবে না। তো এখানে আপনারা 1200 মানে যেটা দিবে আর কি, মানে আপনি যে ছবিটা ডাউনলোড করবেন সেটা ডাউনলোডে ওই ছবিটাতে ক্লিক করার পর এটা বড় হবে। ডান পাশে ডাউনলোড অপশনে ক্লিক করলে এই যেটা সিলেক্ট করা থাকবে ওই অনুযায়ী আপনারা ডাউনলোড করবেন। তো আমি এখানে ডাউনলোড করে দিচ্ছি। তো ডাউনলোড অলরেডি হয়ে গেছে। আমি যে একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন কতটা রেজুলেশনের ছবি। দেখেন আমি 117% জুম করছি, তারপরে ফেটে গেছে। কি ফেটে গেছে? আপনার ডিসপ্লের কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন এই ছবিটা আছে। কি ফেটে গেছে? 555% জুম করছি, 555% জুম করছি, তারপরে কিন্তু এটা ফেটে যায়নি। তারপরে এই যে দেখেন, এই যে 1300 মানে 1000 প্লাস আমি যখন জুম করব তখন এটা একটু ফেটে যাবে। এই যে এখন ফেটে যাবে। তো কেউ কি ছবিটা 1000% কেউ জুম করে দেখবে? কে দেখবে নাকি? দেখবে না তো, তাই না? তো যাই হোক, দেখেন এখানে আপনি প্রায় 500-700 পর্যন্ত রেজুলেশন পর্যন্ত মানে এটা জুম করতে পারেন, তারপরে কিন্তু ছবি কোনোভাবেই ফাটবে না। ঠিক আছে, কারণ এটা হাই কোয়ালিটির ভালো রেজুলেশনের ছবি। বুঝতে পারছেন আমার কথা? দেখেন আমি এই যে 672% জুম করছি, তারপরে কিন্তু এটা ফেটে যায়নি। এই যে 1083% জুম করছি, এখন একটু ফেটে যাচ্ছে, এই যে দেখেন। ঠিক আছে, তো যাই হোক, আপনার যে ডিসপ্লের কোয়ালিটি ভালো হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এটা আমি পিন্টারেস্টে প্রোফাইল ফটো হিসেবে প্রোফাইল ফটো হিসেবে দিব। এখন আমি একটা কভার ফটো হিসেবে ডাউনলোড করতে চাচ্ছি। তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। এখানে হিউজ পরিমাণে ছবি আছে, যেটা আপনার ইচ্ছা ওইটা আপনি করতে পারেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী করতেছি। তো এখন আমি মনে করেন কভার ফটো, তো কভার ফটো মনে করেন আমি যেটা দিব। প্রোফাইল ফটোর জন্য একটা ডাউনলোড করলাম, এখন কভার ফটোর জন্য একটা কভার ফটো ডাউনলোড করবো এখান থেকে, যে ভেজিটেবলস রিলেটেড, এটা আমি ডাউনলোড করবো। তো এটাতে আমি ক্লিক করলাম, সেম একই ভাবে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ডান পাশে ডাউনলোড লেখা অপশনটাতে ক্লিক করবেন। ডাউনলোড লেখা অপশনটাতে ক্লিক করার পর আপনাদের অবশ্যই এখানে আগে থেকে একটা সাইজ আসবে। বুঝতে পারছেন? আগে থেকে একটা সাইজ আসবে, যে সাইজে আছে ওই সাইজে ডাউনলোড করবেন, উল্টাপাল্টা করবেন না, না হলে কিন্তু ডাউনলোড হবে না। ওকে, তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলাম, আর শেষ। ডাউনলোড হয়ে গেল। এটা যদি একটু দেখা আপনাদেরকে জুম করে, এই যে দেখুন, এই যে নর্মাল ছবি, এবং দেখেন আমি কত জুম করছি, 146%। এই যে জুম 146% জুম করছে, আরো করি, এই যে দেখেন ফেটে যাচ্ছে। এই যে 555% জুম করছে, কি ফেটে যাচ্ছে নাকি? ফেটে গেছে। আপনার যদি ডিসপ্লের কোয়ালিটি ভালো হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কতটা হাই কোয়ালিটির ছবি। এই যে এখন ফেটে যাচ্ছে, 1586% জুম করলে তো ফেটে যাবে, তাই না? তো যাই হোক, এটা একেবারে হাই কোয়ালিটি ভালো রেজুলেশনের ছবি, এই জন্য আমি বললাম আপনার পিক্সেল অথবা পিক্সেল থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি প্রোফাইল ফটো এবং কভার ফটো হিসেবে ফটো অলরেডি ডাউনলোড করছি। এখন আমি এটা পিন্টারেস্টে সেট আপ করবো। ঠিক আছে, কোথায় সেট আপ করবো? পিন্টারেস্টে। তো পিন্টারেস্টের প্রোফাইলে যাই। এই যে এখন প্রোফাইল ফটোটা মূলত কিভাবে সেট আপ করবে, পিন্টারেস্টের প্রোফাইল ফটোটা আমি এখানে দিব। তো প্রোফাইল ফটোটা দেওয়ার জন্য কোথায় যেতে হবে? এই যে ডান পাশে আরো চিহ্নতে ক্লিক করুন, ভালো করে লক্ষ্য করুন। পিন্টারেস্টে প্রোফাইল ফটো দেওয়ার জন্য মাউসের ডান পাশে বাটন অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে দেওয়া আছে কি সেটিংস, এই সেটিংস এ যাব। সেটিংস এ যাওয়ার পর কোথায় যাব? এই যে এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে গিয়ে এই যে উপরে যে লেখাটা আমি বললাম না যে একটু পরে আমি এটা নিয়ে আলোচনা করবো, এই যে এটা এখানে চলে আসছে, যে ফটো। ডান পাশে লেখা আছে চেঞ্জ। ফোনে যারা কাজ করবেন তাদেরও কিন্তু একই সিস্টেমে আসবে, তবে আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ঠিক আছে, আমার কথা কি সকলে বুঝতে পারছেন? কি বললাম, যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ লেখা আছে। ঠিক আছে, এই চেঞ্জ অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি চেঞ্জ অপশনটাতে ক্লিক করলাম। চেঞ্জ অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে চেঞ্জ ইউর পিকচার। তো হ্যাঁ, এখান থেকে চুজ ফটো, এখানে আমরা ক্লিক করে দিব। যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন আমার মতন ডাউনলোডিং ফাইল আপনাদের সামনে ওপেন হবে। আর যারা হচ্ছে ফোন ইউজ করেন আপনাদের ডাউনলোডিং ফাইল অথবা অ্যালবাম অথবা গ্যালারিতে নিয়ে যাবে। ওখান থেকে যে ফটোটা আপনি ডাউনলোড করে রেখেছেন আগে থেকেই, অর্থাৎ পিন্টারেস্টের প্রোফাইল ফটো বা কভার ফটো হিসেবে, ওখান থেকে এটা চুজ করে দিবেন। তো আমি প্রোফাইল ফটো এই যে এটা এখানে সিলেক্ট করলাম, দেন এখান থেকে ওপেন করে দিব। ঠিক আছে, একই সিস্টেম, মানে ফোনেও কিন্তু একই সিস্টেম। ফোনের ক্ষেত্রে অ্যালবাম বা গ্যালারিতে যাবে। তো এই যে আপলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে হয়ে গেল প্রোফাইল পিকচার সেভড। এখন আমার পিন্টারেস্টের প্রোফাইলে যাই, এই যে প্রোফাইলে চলে আসলাম। এখন
ডান পাশে আমরা পিন্টারেস্টের প্রোফাইল ফটো এইভাবে করে আপনারা বসাতে পারবেন? সকলে একটু মেসেজে বলুন, এইভাবে করে কি পিন্টারেস্টের প্রোফাইল ফটো বসাতে পারবেন? এমন না যে আমি প্রোফাইল ফটো যেটা দিয়েছি আপনারা সবাই আবার এটাই ইউজ করবেন। আপনি যখন তখন আপনি নিজের পিন্টারেস্টের প্রোফাইল ফটো পরিবর্তন করতে পারবেন, কভার ফটো পরিবর্তন করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যখন তখন আপনি পিন্টারেস্টের প্রোফাইল ফটো, কভার ফটো পরিবর্তন করতে পারবেন। আমি কি বোঝাতে পারছি কি বললাম? যখন তখন আপনারা পিন্টারেস্টের প্রোফাইল ফটো এবং কভার ফটো পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এখন মূলত আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এখানে ডান পাশে দেখুন, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। এখন আমরা পিন্টারেস্টের কভার ফটো দিব। কভার ফটো আসলে কিভাবে দিব? এই যে ডান পাশে কি আইকন বলেন তো, মাউস বাটনটা ভালো করে ফলো করুন। পিন্টারেস্টের প্রোফাইল ফটো কিভাবে দিতে হয় সেটা তো বুঝলেন, এখন পিন্টারেস্টের কভার ফটো দিতে হবে। তো কভার ফটো আমরা কিভাবে দিব? কভার ফটো আমরা কিভাবে দিব? এই যে ডান পাশে যে প্লাস আইকন আছে, ঠিক আছে, ডান পাশে যে প্লাস আইকন আছে, এই যেটা হচ্ছে প্লাস আইকন, বুঝতে পারছেন? এই প্লাস আইকনটাতে ক্লিক করো। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? কি বললাম? যে ডান পাশে আমরা এখানে যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই প্লাস আইকনটাতে আপনারা ক্লিক করে দিবেন, এই যে প্লাস আইকন। তো আমি এখান থেকে প্লাস আইকনটাতে ক্লিক করব। আর একটা কথা বলে রাখি, বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে অনেক সময় আমি বলি যে অনেক সময় এটা গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে, এটা গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে যে স্যার আমি হচ্ছে ডান পাশে আমরা প্লাস আইকনটা দেখতে পাচ্ছি না, এই যে প্লাস আইকনটা আমরা ডান পাশে দেখতে পাচ্ছি না। তো এটা অধিকাংশ স্টুডেন্টের এই প্রবলেমটা হতে পারে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আমি কি বললাম? এখানে অধিকাংশ স্টুডেন্ট এমন হতে পারে যে স্যার আমি আমার পিন্টারেস্টের প্রোফাইলে গেছি কিন্তু ডান পাশে প্লাস আইকনটা আমরা দেখতে পাচ্ছি না। তো যারা দেখতে পাচ্ছেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা দেখতে পাচ্ছেন না কোনো সমস্যা নাই। আপনারা মূলত হচ্ছে আপনার বুঝতে হবে যদি আপনার এই প্লাস আইকনটা না থাকে তাহলে এটা সলিউশন হচ্ছে আপনার ব্রাউজিং এর প্রবলেম, এই জন্যই প্লাস আইকনটা আসেনি। তখন আপনাকে ব্রাউজার চেঞ্জ করতে হবে। যদি আপনি ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন তাহলে আপনাকে ফায়ারফক্স ইউজ করতে, তারপরে যদি আপনি ফক্স ইউজ করে থাকেন তাহলে ক্রোম ব্রাউজার অথবা ইউসি ব্রাউজার, অপেরা মিনি, মানে ব্রাউজিংটা চেঞ্জ করবেন। এক নম্বর সলিউশন হচ্ছে যে স্যার আমি এখানে আসছি প্লাস আইকন দেখতে পাচ্ছি না, তখন বুঝতে হবে আপনার ব্রাউজিং এর প্রবলেম, এটা মেজর কোনো সমস্যা নয়। তখন ব্রাউজার চেঞ্জ করবেন, তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কোনো কারণে যদি পিন্টারেস্টে ব্রাউজার চেঞ্জ করেও আপনার কভার ফটো এই প্লাস আইকনটা না আসে, তাহলে আপনি পিন্টারেস্ট অ্যাপস ডাউনলোড করবেন। প্লে স্টোরে পিন্টারেস্ট অ্যাপস পাওয়া যায়, তো পিন্টারেস্ট অ্যাপস ডাউনলোড করে অ্যাপস এর মাধ্যমে কভার ফটোটা পরিবর্তন করবেন। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? যাদের এই প্লাস আইকনটা আসবে না তাদের উদ্দেশ্যে বললাম, আর যাদের আসবে, যেমন আমার আসছে বা আপনাদেরও ইনশাল্লাহ আসবে, তো আপনারা তো এই প্লাস আইকনে ক্লিক করবেন। তবে যাদের আসবে না, হয় ভাই ব্রাউজার চেঞ্জ করবেন, না হয় অবশ্যই কি করবেন, হয় ব্রাউজার চেঞ্জ করবেন, না হয় অবশ্যই কি করবেন, পিন্টারেস্ট অ্যাপস ইউজ করবেন। ওকে, দুইটার মধ্যে যে কোনো একটা করলেই আপনি সলিউশন পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক, এখান থেকে আমরা নর্মালি কভার ফটো দিব, এই জন্য আমরা এখান থেকে হচ্ছে এই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনটাতে আমরা ক্লিক করে দিব। বুঝতে পারছেন? এই যে প্লাস আইকনটা, এই প্লাস আইকনটাতে আমরা ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে, যেখানে লেখা আছে অ্যাড এ প্রোফাইল কভার ইমেজ। এখান থেকে যে ব্রাউজিং, কি লেখা, ব্রাউজ, বুঝতে পারছেন কি লেখা আছে, ব্রাউজ। এই ব্রাউজ অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ব্রাউজ অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের ওই সেম একইভাবে যারা কম্পিউটার ইউজ করেন তাদের ডাউনলোডিং ফাইল আসবে, আর যারা হচ্ছে ফোন ইউজ করেন তাদের অ্যালবাম অথবা গ্যালারি যাবে। তো আপনাদের যে কভার ফটো হিসাবে যে আপনি আপনার ডাউনলোড করে রাখছেন সেটার উপরে চুজ করবেন, দেন এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করার পরে যে লোডিং হচ্ছে, লোডিং হতে একটু সময় নেয়, পিন্টারেস্ট একটু ধীরেই কাজ করে। তো তারপর এখান থেকে এখানে ক্লিক করব, এই যে কভার ফটো, এই ফটোটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে ডান, এই ডান অপশন আমরা ক্লিক করে দেবো, বা শেষ। এই যে কভার ফটো, প্রোফাইল কভার আপডেটেড, এই যে এইভাবে করে আমরা কভার ফটোটা কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন পিন্টারেস্টের প্রোফাইল ফটো আমরা কিন্তু হচ্ছে এই পিক্সাবে অথবা পিক্সেল থেকে ডাউনলোড করে নিয়ে আসলাম। পাশাপাশি আমরা হচ্ছে এইটা পিন্টারেস্টের প্রোফাইল ফটো এবং কভার ফটো কিভাবে দিতে হয়,
তারপর ডিসক্রিপশন কিভাবে দিতে হয়, ইউজার নেম কিভাবে দিতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তো এই পর্যন্ত কি ভাই আপনারা সকলে বুঝতে পারছেন? সকলে একটু মেসেজে বলুন, এই পর্যন্ত কি আপনারা সকলে বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এখন আমরা যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য। এখন মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিন্টারেস্টের ভাষায় পিন কাকে বলে, বোর্ড কাকে বলে। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? পিন্টারেস্টের ভাষায় পিন কাকে বলে এবং বোর্ড কাকে বলে, এই বিষয়টা নিয়ে আমরা একটু এখন কথা বলবো, ঠিক আছে? পিন্টারেস্টের ভাষায় পিন কাকে বলে এবং বোর্ড কাকে বলে, এই বিষয়টা আমরা এখন আলোচনা করব, ঠিক আছে? তো পিন্টারেস্টের ভাষায় পিন এবং বোর্ড বলতে আমরা কি বুঝি? নরমালি আপনি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসবেন, প্রোফাইলে, এটা হচ্ছে পিন্টারেস্টের প্রোফাইল ফাংশন। প্রোফাইলে এসে ডান পাশে এই যে ক্রিয়েট অপশন আছে, দেখতে পাচ্ছেন? ডান পাশে ক্রিয়েট অপশন কি দেখা যাচ্ছে? এখানে অনেকের ক্ষেত্রে এটা পিন্টারেস্ট আপডেট দিয়ে অনেক কিছু চেঞ্জ করে ফেলছে, বুঝতে পারছেন? পিন্টারেস্ট হচ্ছে আপডেট দিয়ে অনেক কিছু চেঞ্জ করে ফেলছে। আগে এখানে প্লাস আইকন ছিল, এখন প্লাস আইকনটার পরিবর্তে ক্রিয়েট আইকন দিছে। তো যাই হোক, যেটা আসছে আপডেট, এটাই বোঝায়। দেখেন, টেকনোলজি ডে বাই ডে আপডেট হয়ে যায়, বুঝতে পারছেন? রিসেন্ট গত ব্যাচে প্লাস আইকন ছিল, কিন্তু এখন আর প্লাস আইকন নাই, এখন এখানে ক্রিয়েট অপশন দিয়ে দিছে। তার মানে পিন্টারেস্ট আপডেট দিয়ে এটা পরিবর্তন করছে, কিন্তু কাজ একই। তো যাই হোক, দেখেন, আমরা নরমালি আমাদের এখন বুঝবো যে পিন্টারেস্টের ভাষায় পিন কাকে বলে এবং বোর্ড কাকে বলে। তো দেখেন, ডান সাইডে লেখা আছে ক্রিয়েট। এই যে ভালো করে মাউস বারটা ভালো করে লক্ষ্য করুন, এখানে যে ক্রিয়েট অপশনটা আছে, ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে ক্রিয়েট পিন এবং বোর্ড। তো পিন্টারেস্টের ভাষায় পিন কাকে বলে এবং বোর্ড কাকে বলে, এইটা আমাদেরকে এখন বুঝতে হবে। বুঝাতে পারছি কি বললাম? পিন্টারেস্টের ভাষায় পিন কাকে বলে এবং বোর্ড কাকে বলে, এইটা আমাদেরকে এখন বুঝতে হবে। পিন্টারেস্টের ভাষায় পিন কাকে বলে এবং বোর্ড কাকে বলে, এইটা আমাদেরকে এখন বুঝতে হবে। ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। পিন্টারেস্টের ভাষায় পিন এবং বোর্ড বলতে আমরা আসলে কি বুঝি, এটা একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমত আমি আপনাদেরকে একটু প্রথমে বুঝাই যে পিন মানে পোস্ট করাকে বোঝায়, আর বোর্ড মানে অ্যালবামকে বোঝায়। আপনারা কি আমার কথা শুনতে পারছেন বা বুঝতে পারছেন? পিন মানে পোস্ট করা, বুঝতে পারছেন? পিন মানে পোস্ট করাকে বোঝায়, আর বোর্ড মানে হচ্ছে অ্যালবামকে বোঝায়। তো এখন পোস্ট আর বোর্ড আবার আসলে কি হইলো, আমি যদি আরেকটু ভালোভাবে আপনাদেরকে বুঝাই যে স্যার আপনি ঠিক আছে বুঝতে পারলাম, আপনি পিন মানে পোস্ট করাকে বুঝাইলেন আর পিন্টারেস্টের পাশে বোর্ড মানে অ্যালবামকে বুঝাইছেন। এই জিনিসটা আরেকটু বিস্তারিত ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, আমরা ফেসবুক ইউজ করি না? ফেসবুকে মনে করে আপনি কোথাও ঘুরতে গেছেন বা কোথাও বেড়াতে গেছেন, আপনি হচ্ছে ওই একটা ছবি উঠাইছেন, মানে ছবি উঠছেন আর কি, ওইটা আপনি ফেসবুকের কি বলেন, ফেসবুকে আপলোড অথবা পোস্ট করাকে বোঝায়, তাই না? মনে করেন আমরা ফেসবুক ইউজ করি, ওই ফেসবুকে আমি কোনো একটা ফটো পোস্ট বা আপলোড, এই কথাটা ইউজ করি, কি করি কিনা? আপনি ফেসবুকে কোনো একটা ফটো যদি দিতে চান, তাহলে ওটা পোস্ট অথবা আপলোড উচ্চারণ করেন না? যে আমি একটা কোনো ফটো কোথাও আপনি আপলোড কর, মানে কোথাও আপনি ফটো দিবেন ফেসবুকে, তো সেটা কি বলা হয়? আপলোড অথবা পোস্ট করাকে বোঝায়, তাই না? তো এইটা আর কি পিন্টারেস্টের ভাষায় এটাকে পিন বলা হয়। এই যে আপনি ছবি যে ফেসবুকের ভাষায় পোস্ট বা আপলোড কথাটা ইউজ করতেছেন, এই পোস্ট বা আপলোডটাই পিন্টারেস্টের ভাষায় পিন বলা হয়। পিন মানে পোস্ট করাকে বোঝায়। এখন কি সকলে বুঝতে পারছেন পিন মানে কি? আমরা ফেসবুকে যেরকম পোস্ট এবং আপলোড কথাটা ইউজ করি, এটাকে পিন্টারেস্টের ভাষায় পিন বলা হয়। পিন মানে পোস্ট বা আপলোড করাকে বোঝায়। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অ্যালবাম, যেটাকে বোর্ড বলা হয় পিন্টারেস্টের ভাষায়। অ্যালবামটা আসলে কি? এই যে আমরা ফেসবুকে যে পোস্ট গুলো করি, আমরা ফেসবুকে যদি মনে করেন আপনি 2022 সালে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছেন, তো 2022 সাল থেকে 2025 সাল, প্রায় 3 বছর, 3 থেকে 3.5 বছর, ধরলাম 3 বছর। এই 3 বছরে আপনি আপনার ফেসবুক থেকে যতগুলো পোস্ট করছেন বা আপলোড করছেন, ওই ফটোগুলো আমরা কোথায় দেখতে পারি? ফেসবুকে অ্যালবামে গিয়ে দেখতে পারি না? অ্যালবাম অথবা ফটোস অপশন আছে না ফেসবুকে, যেখানে গিয়ে সমস্ত ফটোগুলো জমা হয়, কি জমা হয় কিনা? নাকি আমি যদি মনে করেন এখানে কারো ফেসবুক অ্যাকাউন্ট দেখতে চাই, তাহলে আমি কি কি করবো? একটা একটা করে স্ক্রল ডাউন করব, এরকম করে স্ক্রল ডাউন করবো, একটা একটা করে দেখবো উপর থেকে নিচ পর্যন্ত, নাকি ফটোস বা অ্যালবাম অপশনে ক্লিক করবো, একবার সবগুলো ফটো চলে আসবে, কোনটা? তো অবশ্যই ফটোসে ক্লিক করলে বা অ্যালবামে ক্লিক করলে ওই আইডি থেকে যতগুলো ফটো
আপলোড হয়েছে বা পোস্ট হয়েছে ফেসবুকে, ওই আইডি থেকে সমস্ত ফটোগুলো আমরা একসঙ্গে দেখতে পারি। তো এই যে ফেসবুকে যেরকম আপনি অ্যালবাম অথবা ফটোস কথাটা ইউজ করতেছেন, এটাকে পিন্টারেস্টের ভাষায় বোর্ড কাকে বলে, বোর্ড বলে। বুঝতে পারছেন এখন সকলে? তাহলে পিন মানে পোস্ট করাকে বোঝায়, বোর্ড মানে অ্যালবামকে বোঝায় পিন্টারেস্টের ভাষায়। পিন্টারেস্ট যেহেতু একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া, এটা আর 10টা সোশ্যাল মিডিয়ার মতন নয়, এটা সম্পূর্ণ একটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া। বুঝতে পারছেন? কারণ এখানে বাইরের কান্ট্রির লোকজন সব থেকে বেশি পাওয়া যায়, টার্গেটের কান্ট্রি এবং টার্গেটের অফার অনুযায়ী প্রচুর পরিমাণে ট্রাফিক আমরা জেনারেট করতে পারবো। তো যাই হোক, এইটাই আর কি, যে স্যার ঠিক আছে এখন বুঝতে পারলাম ক্রিয়েট অপশনে ক্লিক করার পর পিন মানে পোস্ট করাকে বোঝায়, বোর্ড মানে অ্যালবামকে বোঝায়। তাহলে বলেন তো আমরা আগে পিন তৈরি করবো না বোর্ড তৈরি করব? পিন্টারেস্টে আমরা আগে কি করব, পিন তৈরি করব নাকি বোর্ড তৈরি করব, কোনটা মেসেজে বলুন। আচ্ছা, অধিকাংশ স্টুডেন্টই পিন বলছে, আবার দুই একজন স্টুডেন্ট বোর্ড বলছে। সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে বোর্ড। বুঝতে পারছি কি বললাম? অধিকাংশ স্টুডেন্টই পিন বলছেন, কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে বোর্ড। আমাদেরকে আগে পিন্টারেস্টে বোর্ড তৈরি করতে হবে। এখন আবার অনেকে মনে করতে পারেন যে স্যার কেন আমরা আগে পিন তৈরি করব না, কেন আমরা আগে বোর্ড তৈরি করব, এইটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। সঠিক অ্যান্সার তো বললামই যে আমাদেরকে 100% আগে বোর্ড তৈরি করতে হবে, এবং কেন বোর্ড তৈরি করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই। তো মানুষ আগে বাড়ি করে না ফার্নিচার কিনে, সেটা আগে বলেন। মানুষ আগে বাড়ি করে নাকি আগে ফার্নিচার কিনে তারপর বাড়ি করে, কোনটা? নর্মাল ভাবে যদি কোনো চালাক ব্যক্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সে আগে বাড়ি করবে, তারপরে তো ফার্নিচার কিনবে, তাই না? না হলে ওই ফার্নিচার গুলো আপনি কোথায় রাখবেন? রাস্তায়? যদি আপনার ওই ফার্নিচার রাখার জন্য বাড়ি না থাকে বা একটা স্পেস না থাকে, ওই ফার্নিচার আপনি কিনলেন মাত্র কথা, ওইটা তো আপনাকে কোনো এক জায়গায় রাখতে হবে, একটা তো স্পেস লাগবে। তো এই জন্যই তো মানুষ আগে বাড়ি করে তারপরে তো ফার্নিচার কিনে, নাকি আপনি আগে ফার্নিচার কিনবেন তারপর রাস্তার মধ্যে ফার্নিচার গুলো রাখবেন? এখানে আপনার বাড়ি নেই। তো বিষয়টা এইরকম আর কি, ঠিক আছে? যে মানুষ যেরকম ভাই আগে লজিক্যালি বুঝবেন, এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবেন, হার্ড ভাবে বোঝার কোনো দরকার নাই। তো মানুষ যেরকম ভাই আগে বাড়ি করে তারপরে ফার্নিচার কিনে, সেরকম আপনি যদি আগে পিন পোস্ট করেন, পোস্ট গুলো কোথায় গিয়ে জমা হবে, ওই পোস্ট গুলো কোথায় গিয়ে জমা হবে সেটার জন্য একটা স্পেস লাগবে, তাই না? একটা তো বোর্ড লাগবে। তো এই জন্য আমাদেরকে আগে বোর্ড তৈরি করতে হবে। লজিক্যালি বুঝতে পারছেন আমি কি বললাম? অনেকে, আমি অবশ্যই শুধুমাত্র আমি বললাম যে না আগে বোর্ড তৈরি করতে হবে, শুধুমাত্র আমি বললাম যে আগে বোর্ড তৈরি করতে হবে, কিন্তু কেন তৈরি করতে হবে এটা যদি আপনি কেউ জিজ্ঞেস করেন, আপনি কি এখন বলতে পারবেন না? বলতে পারবেন কিনা? যদি আপনি কেউ প্রশ্ন করে যে কেন স্যার আমি আগে, মনে করেন আপনি একজন অ্যাজ এ টিচার, আপনি কাউকে শেখাচ্ছেন বা কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে কেন আমি আগে কেন পিন তৈরি করব না, অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে না যে কেন আসলে স্যার করব না। তো তখন তো আপনি অ্যান্সারটা অন্তত দিতে পারবেন। আর যদি এটা না শিখতেন তাহলে কি বলতে পারতেন? তো বিষয়টা হচ্ছে এইটা। অন্য অন্য আইটি প্রতিষ্ঠানগুলো ট্রেনাররা কি করে, এই যে এখানে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট অপশনে, তারপর এখানে আমরা যেহেতু বোর্ড তৈরি করব এই বোর্ড অপশনে ক্লিক করবেন, কিন্তু কেন তৈরি করবো সেগুলো বিস্তারিত বলে না। কিন্তু আমি আপনাদেরকে আন্তরিকভাবে বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে, এই জন্যই অনেকগুলো ক্লাসের প্রয়োজন হয়। আমার কথা ভাই, আমি অবশ্যই পুরা বই একসঙ্গে আপনাকে শেখাবো না। পুরা কোর্স আমি চাইলে 7 দিনে আপনাদেরকে ফুল কোর্স শেষ করে দিতে পারি, এই 25 থেকে 26টা ক্লাস। কিন্তু আমি অবশ্যই স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, এটা আমাদেরকে বলা হয় যে ক্লাসে যেন ফ্রি কোর্স বা ফ্রি, আপনি যে কোর্সে করেন না কেন সেটা আমাদের দেখার বিষয় না, আপনি আমাদের স্টুডেন্ট, এটা আমাদের দেখার বিষয়। আমরা পূর্ণাঙ্গ সমস্ত বিষয়গুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানোর চেষ্টা করি। এতক্ষণ বোর্ড পর্যন্ত আমি তৈরি করে দেখাতে পারতাম যদি এই কথাগুলো না বলতাম। এই জন্য এই কথাগুলো বলা হচ্ছে, যাতে করে আপনি প্রপার ওয়েতে বুঝতে পারেন যে কেন আমরা পিন তৈরি করব, কেন বোর্ড তৈরি করব, বোর্ড আমরা আসলে বোর্ড বলতে কি বুঝি, পিন বলতে কি বুঝি, প্রত্যেকটা ডিটেলসে কথা বলতে অবশ্যই সময়ের প্রয়োজন। পুরা বই একবারে মুখস্থ করার প্রয়োজন নাই। একটা বইয়ের একটা পাতার 2 লাইন মুখস্থ করেন এবং সেটা এমন ভাবে পড়েন, এমন ভাবে জানেন, সেটা যেন মারা যাওয়ার আগ পর্যন্ত সেটা আপনার মনে থাকে ইনশাআল্লাহ। বুঝতে পারছি? কারণ এই টেকনোলজি কোনো ওয়ান টাইম জিনিস নয়, ডে বাই ডে আপডেট হচ্ছে, ডে বাই ডে আপনার ডিসপ্লাইজ হচ্ছে। এটা যদি ওয়ান টাইম কোনো জিনিস হইতো তাহলে ওয়ান টাইম ভাবে আমি শিখে দিতে পারতাম, তাহলে আমাদের সুবিধা। আর এই কথাগুলো আমি না বললেও পারতাম এই ফ্রি কোর্সে, কিন্তু সেটা আমি চিন্তা করি না। আমি এটা চিন্তা করি আমি এখানে একটা সময় দিচ্ছি, আপনি এখানে অনেক আশা নিয়ে অনেক সময় দিয়ে একটা কাজ শিখতেছেন, তো এটার ফিডব্যাকটা যেন ভালো হয়, আমার সময়টারও যেন ফিডব্যাক ভালো হয়। আপনি এখানে শিখতেছেন, শিখতে যেন কিছু একটা করতে পারেন, এই জন্যই এতগুলো বিস্তারিত হয়ে বোঝানোর চেষ্টা করি। ওকে, আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম।
এখানে আমরা আগে অবশ্যই বোর্ড তৈরি করব, কারণ আমরা যদি আগে পিন পোস্ট করি স্যার, এই পিন গুলো কোথায় গিয়ে জমা হবে, এটার জন্য তো একটা স্পেস লাগবে, এই জন্য আমাদেরকে আগে বোর্ড তৈরি করতে হবে। তো বোর্ড আসলে কয়টা তৈরি করবেন এবং কিভাবে তৈরি করবেন সেটা এখন আমরা দেখব। তো দেখেন, আমরা নর্মালি আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে এসে ডান পাশে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমরা ক্রিয়েট বোর্ড, এই বোর্ড অপশনে নর্মালি ক্লিক করবেন। বোর্ড অপশনে ক্লিক করার পর এখানে আমাদের সামনে চলে আসছে ক্রিয়েট বোর্ড। আপনি কি বোর্ড তৈরি করতে চাচ্ছেন? তো হ্যাঁ, আমরা বোর্ড তৈরি করতে চাচ্ছি। তো এখানে আপনাকে বলছে বোর্ডের নাম। তো আপনারা এখানে বোর্ডের নাম কি দিবেন বলেন তো? এখানে মিনিমাম আমাদেরকে সর্বনিম্ন 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে। আর ইউ ক্লিয়ার? কি বললাম যে এখানে মিনিমাম আমাদেরকে 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে। 14 থেকে 15টা বোর্ডের নাম আলাদা আলাদা হতে হবে। প্রত্যেকটা বোর্ড একই রিলেটেড হবে কিন্তু আলাদা নামে হতে হবে। বুঝতে পারছেন? ভালো করে আগে বুঝেন। আমাদেরকে এখানে মিনিমাম 14 থেকে 15টা বোর্ড, এটা সর্বনিম্ন 14 থেকে 15টা বোর্ড অবশ্যই 100% তৈরি করতে হবে। প্রত্যেকটা বোর্ডের নাম আলাদা দিতে হবে, তবে একই রিলেটেড হবে। অর্থাৎ আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড আমাকে 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে, তবে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড নাম দিয়ে। যেমন আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড আমি একটা বোর্ড তৈরি করতে পারি। তারপর হেলদি ফুড, তারপর হচ্ছে হেলদি ড্রিঙ্ক, নিউট্রিশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডায়েট চার্ট, ডায়েট প্ল্যান। এগুলো কি ডায়েট এন্ড ওয়েট লসের সঙ্গে যায় না? যায় কিনা বলেন? ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড আমাদেরকে 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে। আপনি হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করলে হেলথ এন্ড বিউটি রিলেটেড তৈরি করতে হবে, বিউটি নিয়ে কাজ করলে বিউটি রিলেটেড করতে হবে। যে রিলেটেড পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করবেন, একেবারে সহজ কথায় ওই পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম অনুযায়ী আপনাকে মিনিমাম 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে। প্রত্যেকটা বোর্ডের নাম আলাদা দিতে হবে এবং প্রত্যেকটা বোর্ডের একই রিলেটেড হতে হবে। যেমন ডায়েট এন্ড ওয়েট লস নামে আমি একটা বোর্ড তৈরি করতে পারি, হেলদি ফুড, হেলদি ড্রিঙ্ক, নিউট্রিশন, ডায়েট চার্ট, ডায়েট প্ল্যান, তারপর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কি এগুলো সব কিছুই ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড নাম, কিন্তু একই রিলেটেড, কিন্তু নাম কি একই বলেন? ডায়েট এন্ড ওয়েট লস কে ফোকাস করছে না, কিন্তু নাম কি একই? নাম তো একই না, নাম আলাদা। তো এটা আর কি বিষয় যে আপনাকে ডায়েট এন্ড ওয়েট লস যেন ফোকাস করে, কিন্তু নাম যেন আবার আলাদা হয়। বুঝতে পারছেন? একই নাম আবার হওয়া যাবে না। তো এই জন্য আশা করি বুঝাতে পারছি। তাহলে চলেন আমি একটা বোর্ড তৈরি করি, যেহেতু আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি। তাহলে আমি ডেটা এই পেটেটা ডিপ্যাসো আমি আগে থেকে সকলের সুবিধার্থে ট্রান্সলেট করে রেখে দিছি। তো ডায়েট এন্ড ওয়েট লস ইটালিয়ান ভাষায় এখানে লিখতে হবে, এখানে কোনো ইংলিশ, বাংলা, উর্দু, আরবি ভাষা ইউজ করা যাবে না। এখানে আপনি যে দেশে কাজ করবেন সে দেশের ভাষা আপনাকে ইউজ করতে হবে। সকলে কি বুঝতে পারছেন? এখনো বুঝেন নাই? সকলে কি বুঝতে পারছেন নাকি এখনো বুঝতে পারেন নাই? যে এখানে যে দেশে কাজ করবেন ওই দেশের ভাষা দিয়ে লিখতে হবে। ইটালিতে কাজ করলে ইটালিয়ান ভাষা, জার্মানিতে কাজ করলে জার্মানি ভাষা, ফ্রান্স যে কাজ করলে ফ্রান্স ভাষায়। আমি যেহেতু ইটালিতে কাজ করতেছি, ডায়েট এন্ড ওয়েট লস একটা বোর্ড তৈরি করব। এই যে ডেটা পেরেরা ডিপ্যাসো, এটা আমি লিখলাম। তারপর দেখেন এখানে একটা বক্স আছে, এটাতে কি আপনারা টিক মার্ক করবেন? কি করবেন নাকি? এখানে আমরা কি টিক মার্ক করব? না, এখানে আমরা টিক মার্ক করব না। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের জনগণ সব থেকে বেশি এই কাজটা করে থাকে। এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবেন। আমরা বাঙালিরা কি করি, কোনো একটা অ্যাপস যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করি, বুঝি আর না বুঝি অ্যালাউ আছে অ্যালাউ দাও, কি করি কিনা বলেন? বাঙালিরা কি করে, না করুক আর না করুক, একটা অ্যাপস ডাউনলোড করছে প্লে স্টোর থেকে, পারমিশন চাইছে অ্যালাউ, সব অ্যালাউ, করুক আর না করুক সব অ্যালাউ দাও। কি করি কিনা, করেন না আপনারা? এটা অধিকাংশই করে, আবার অনেকে করে না, কিন্তু অধিকাংশই কিন্তু করে যে আমি একটা অ্যাপস ডাউনলোড করলাম, অ্যালাউ চাইছে সব অ্যালাউ দাও, করুক আর না করুক অ্যালাউ, সব অ্যালাউ। তো এটা করা যাবে না। তো সেরকম বিষয়টা এখানে টিক মার্ক বক্স আছে, আপনি এমনি টিক মার্ক দিলেন আন্দাজে, এটা করলে হবে না। ঠিক আছে, করতে হবে। আপনি যেখানে কেন অ্যালাউ দিচ্ছেন এটা তো আপনাকে করতে হবে, তারপরে তো পারমিশনটা দিতে হবে। তো বিষয়টা হচ্ছে এটা যে এখানে আবার আপনারা কেউ টিক মার্কে ক্লিক করবেন না, কারণ টিক মার্কে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে বোঝাবে যে কিপ দিস বোর্ড সিক্রেট। সিক্রেট মানে কি? পার্সোনাল। অর্থাৎ আপনাকে পিন্টারেস্ট এখানে বলছে যে ভাই আপনি কি বোর্ডটা সিক্রেট রাখতে চাচ্ছেন? সিক্রেট মানে আপনার বোর্ড আপনি শুধু দেখতে পারবেন, পৃথিবীতে আর কেউ দেখতে পারবে না। কি আমরা কি এটাই চাচ্ছি নাকি? এটা চাচ্ছি যে আমাদের বোর্ড আমরাই শুধু দেখবো আর কেউ দেখবে না। তো যদি সেটা করতে চান তাহলে টিক মার্কে ক্লিক করবেন, কিন্তু না, আমরা চাই আমাদের এই বোর্ড যেন যে কেউ চাইলে, পৃথিবীর মধ্যে 750 কোটি জনসংখ্যা যদি চায় সে যেন দেখতে পারে। এই জন্য এটাতে কোনোভাবে টিক মার্ক করা যাবে না, বি কেয়ারফুল।
তো এখানে আমরা জাস্ট বোর্ডের নামটা দিব, যে দেশে কাজ করবো ওই দেশের ভাষা দিয়ে। তারপর এখান থেকে এই যে ক্রিয়েট ক্রিয়েট এই যে ক্রিয়েট নামে যে ফাংশনটা, ক্রিয়েট অপশনে ক্লিক করে দেব। তো দেখেন এই ক্রিয়েট অপশনটাতে আমরা ক্লিক করলাম। ক্রিয়েট অপশনটাতে ক্লিক করার পরে এই যে বোর্ডটা কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলছি। বোর্ডটা আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এই যে দেখেন এখানে পিন্টারেস্টের প্রোফাইলে যাই, এই যে বোর্ড, এই যে বোর্ড এখানে চলে আসছে। বুঝতে পারছেন? দেখেন আবার একটা ফাংশন আসছে নতুন। তো যাই হোক, এটা আপডেট দিয়ে চেঞ্জ করছে, দেখেন কত অনেক সুন্দর করছে আগে থেকে পিন্টারেস্ট। তো যাই হোক, এখানে এই যে বোর্ডটা আমাদের তৈরি হইলো। তারপর আমি আর একটা বোর্ড তৈরি করব। এখানে আপনি ক্রিয়েট অপশনেও ক্লিক করতে পারেন, অথবা আপনি এই যে এই পাশে ক্রিয়েট অপশনেও ক্লিক করতে পারেন। বুঝতে পারছেন? আগে এই ফাংশনটা ছিল না, আগে এই যে ক্রিয়েট এই ফাংশনটা ছিল না, আগে এইটার মাধ্যমে করতে হইতো। তো এখানে আবার এক সুবিধা করে দিছে এই যে আপনাদের জন্য, সকলের জন্য। এই যে দেখেন এখানে আপনি চাইলে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। আমি আরো একটা বোর্ড তৈরি করবো কিভাবে, এই যে আবার ক্রিয়েট অপশনে ক্লিক করি। এখন আবার বোর্ডের নাম কি দিব? মনে করেন সিবু সেলিট্রি। সিবু সেলিট্রি মানে হচ্ছে হেলদি ফুড। বুঝতে পারছেন? সিবু সেলিট্রি ইটালিয়ান ভাষা, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে হেলদি ফুড। তো এই সিবু সেলিট্রি এটা আমি এখানে ইটালিয়ান ভাষা দিলাম, তারপরে টিকমার্ক করা যাবে না, এখানে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করব। এখন দেখেন এই যে আমাদের হেলদি ফুড রিলেটেড অনেকগুলো পিন সাজেস্ট করছে। তো দেখেন পিন্টারেস্ট কিছু কিছু বোর্ড যখন আপনি তৈরি করবেন কিছু কিছু নামে, অটোমেটিক পিন্টারেস্ট বলবে যে ভাই আপনি এই বোর্ডে আপনি এই রিলেটেড কিছু পিন সাজেস্ট মানে সেভ করেন। তো এগুলো হচ্ছে মানুষের পিন। দেখেন অটোমেটিক পিন্টারেস্টের অ্যালগরিদম বুঝে গেছে যে হেলদি ফুড রিলেটেড পিকচার আমাকে দেখাইছে। এখন আপনি চাইলে এখানে দুই একটা পিন, এই যে এগুলো হচ্ছে মানুষের পিন, এগুলো সেভ করে কোনো লাভ নাই, ঠিক আছে? এগুলো আপনি চাইলে সেভ করতেও পারেন, অথবা আপনি ইগনোর করতে পারেন। তো আমি এখান থেকে দুইটা একটা পিন সেভ করতেছি, যেমন এইটা, এই যে এইটা, দুইটা এবং এইটা। তবে অবশ্যই সেভ করলে সর্বোচ্চ 2 থেকে 3টা করবেন। বুঝতে পারছেন? সেভ না করলেও কোনো সমস্যা নাই, মানুষের পিন। আবার যদি মনে করেন না আমি সেভ করব, তাহলে করতে পারেন, কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3টা করতে হবে। তারপরে ডান অপশনে ক্লিক করা, বা শেষ, বোর্ড তৈরি হয়ে গেছে। এই যে সিবু সেলিব্রিটি, কিভাবে যাওয়ার প্রোফাইলে যাই দেখেন, এই যে ডেটা অপারেটিভ আছে, এটা তো প্রথমে তৈরি করছে, দ্বিতীয় হচ্ছে সিবু সেলিব্রিটি, এই বোর্ডটা তৈরি করলাম। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? কিছু 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 বোর্ডে কিছু 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 বোর্ডে হচ্ছে আমাদের পিন সাজেস্ট করতে বলবে, মানে পিন আমাদেরকে সেভ করতে বলবে। আপনি চাইলে সেভ করতেও পারেন, আবার নাও করতে পারেন। সেভ করলে কি হবে আর না করলে কি হবে? পিন সেভ করলে এটা একটু দেখতে সুন্দর দেখাবে, ফাঁকা ফাঁকা লাগবে না। পিন সেভ না করলে এরকম ফাঁকা ফাঁকা লাগবে। এটাই আর কি তফাৎ। তবে আপনাকে সেভ করতে হয় বিষয় এমন না। বুঝতে পারছেন? আর কিছু কিছু বোর্ডে আসলে পিন সাজেস্ট করে, আবার কিছু কিছুতে করে না। আচ্ছা 1 মিনিট, জাস্ট 30 সেকেন্ড ওয়েট, আমার একটা ফোন আসছে। ওকে, তো যেখানে ছিলাম, আচ্ছা, তো আপনারা কি বুঝতে পারছেন? মানে কিছু কিছু বোর্ডে পিন সাজেস্ট করবে, আবার কিছু কিছুতে করবে না। ঠিক আছে? যেমন আমি হচ্ছে প্রথমে যে বোর্ডটা তৈরি করছি এটাতে কিন্তু করে নাই, কিন্তু দ্বিতীয় যেটা করছে সেটাতে করছে। তো আমি আবার বোর্ড তৈরি করব, ঠিক আছে? যেহেতু 14 থেকে 15টা অবশ্যই আলাদা আলাদা নামে। আমি অলরেডি হচ্ছে ডায়েট এন্ড ওয়েট লস নামে একটা তৈরি করছি, তারপর হচ্ছে হেলদি ফুড রিলেটেড তৈরি করছি। অবশ্যই যে দেশে কাজ করবো ওই দেশের ভাষা দিয়ে কিন্তু ট্রান্সলেট করে বোর্ডের নাম দিতে হবে। তারপরে আমি আবার ক্রিয়েট করবো, এই যে এখানে ক্লিক করেও যেতে পারেন, অথবা এই যে এখানে তো লেখা আছে ক্রিয়েট, এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। করার পরে যে এখানে আবার কি নামে এখন তৈরি করব, কিউরি ব্লেজা। এটা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিউটি কেয়ার। তো দেখেন ডায়েট অ্যান্ড ওয়েট লস, হেলথ অ্যান্ড বিউটি এবং বিউটি কেয়ার, তিনটা কিন্তু একই বিষয়। বুঝতে পারছেন? সবগুলো শরীর রিলেটেড। আপনারা যারা জার্মানি, ফ্রান্স এবং ইটালিতে কাজ করতেছেন, সবগুলো শরীর রিলেটেড অফার নিয়ে আপনারা কাজ করতেছেন। ডায়েট অ্যান্ড ওয়েট লস, হেলথ অ্যান্ড বিউটি, বিউটি কেয়ার, এগুলো সব একই বিষয়। তো আপনি
বোর্ড ওই নামে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো দেখেন এখানে আমি হচ্ছে সিবু কুরি ব্লেজা মানে বিউটি কেয়ার, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো এটাতে আমি সার্চ করলাম, মানে এটা লিখলাম আর কি ইটালিয়ান ভাষায় কুরি ব্লেজা, তারপরে যে ক্রিয়েট অপশনে ক্লিক করি। দেখেন এখন কিন্তু আবার বিউটি কেয়ার রিলেটেড অনেকগুলো পিন সাজেস্ট করছে আমাকে, ঠিক আছে, এই যে বিউটি কেয়ার রিলেটেড অনেকগুলো পিন আমাকে সাজেস্ট করছে, ঠিক আছে। তো এখান থেকে নেটওয়ার্কিং প্রবলেমের কারণে ছবিগুলো দেখা যাচ্ছে না, তো পিন্টারেস্ট হাই কোয়ালিটি নেটওয়ার্কিং প্রয়োজন হয়, আমি এই জন্য আপনাদেরকে বারবার বলি। আমার নেটওয়ার্ক এত স্পিড দেখেন কত, দেখি আমি একটু চেক করি। ওকে, তো দেখতেই পাচ্ছেন প্রায় হচ্ছে আমার এটা টোটাল 100 MBps এর স্পিড, তো এখানে প্রায় 90 MBps বা 88 MBps পাইছে, তারপরে হচ্ছে কিন্তু নেটওয়ার্কিং সমস্যা হচ্ছে। বুঝতে পারছেন আমার কথা, কি রকম স্পিড থাকা সত্ত্বেও আমি কিন্তু আসলে তারপরে স্লোলি করে, বুঝতে পারছেন আমার কথা। 100 MBps ইউজ করি, 88 MBps হচ্ছে এখানে ইয়ে করছে, রান করছে, তারপরও নেটওয়ার্কিং সমস্যা, মানে পিন্টারেস্ট হচ্ছে একটু স্লো কাজ করে, কারণ এটা অবশ্যই হাই কোয়ালিটি সোশ্যাল মিডিয়া, বুঝতে পারছেন। তো যাই হোক, সেম ওই একই ভাবে এখানে আপনি সেভ করবেন দুইটা একটা করে পিন, ঠিক আছে। মানুষের পিন সেভ করতেও পারেন, আবার নাও করতে পারেন। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি কি বললাম? মানুষের পিন আপনি সেভ করতেও পারেন, আবার নাও করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এই যে আবার লোডিং হচ্ছে, তো ভিপিএন টা ইউজ করব। তো যখন এই নেটওয়ার্ক পিন্টারেস্ট অ্যাকাউন্ট সমস্যা করবে তখন আপনি ফ্রি ভিপিএন ইউজ করবেন। তো এই যে ভিপিএন টা ইউজ করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর ভিপিএন ছাড়া যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। ওকে, তো এখান থেকে প্রোফাইলে যাই। ওকে, তো এই যে দেখেন, এই যে কিউরি ব্লেজা, এই যে এখানে বিউটি কেয়ার রিলেটেড পিন মানে সেভ করছি, সর্বোচ্চ সেভ করলে 2 থেকে 3টা করতে হবে, এর বেশি করা যাবে না, ঠিক আছে। আর যদি আপনি সেভ নাও করেন, এরকম ফাঁকা রাখেন, তারপরে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখেন আমি 3টা বোর্ড তৈরি করলাম, প্রথমে যে বোর্ডটা তৈরি করছি এটার মধ্যে আমার কোনো পিন সাজেস্ট করা নেই, এটাতে আমি কোনো কিছু করি নাই, তবে এইগুলোতে করছি, আমি এগুলোতে করছি। তো আপনাদের ক্ষেত্রেও যেটা, যে আপনাদের ক্ষেত্রে যদি এমন হয় যে আপনাদের কিছু কিছু বোর্ডে পিন সেভ করতেছে, ওখান থেকে 2 থেকে 3টা পিন সেভ করবেন, আর যেগুলোতে পিন্টারেস্ট নিজেই সাজেস্ট করতেছে না, ওগুলো ওইরকম ফাঁকা রাখবেন। সকলে কি আমার কথা বুঝতে পারছেন কি বললাম? সকলে কি বুঝতে পারছেন? আপনারা যখন 14 থেকে 15টা বোর্ড তৈরি করবেন, ঠিক আছে, তখন কিছু কিছু বোর্ডে যদি আপনাদের হচ্ছে পিন সাজেস্ট করে, তাহলে আপনারা হচ্ছে পিন 2-1টা পিন আপনি সেভ করেন, আর যেগুলোতে পিন্টারেস্ট অটোমেটিক সাজেস্ট করবে না পিন, সেগুলোতে করার প্রয়োজন নাই, ঠিক আছে। পিন যে আসলে আপনার বোর্ডে যে আসলে পিন মানুষের পিন সেভ করতেই হবে বিষয়টা এমন না। আর পিন সেভ করলে কি সমস্যা, না করলে আসলে কি, যেমন এই যে এটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, এগুলো একটু সুন্দর দেখাচ্ছে, এতটুকুই জাস্ট ভালো। তাছাড়া আপনি সেভ করতেও পারেন, নাও করতে পারেন, অপশনাল। আশা করি এটা ক্লিয়ার করে দিচ্ছি। আর নর্মালি পিন্টারেস্ট আপনাকে যদি কোনো বোর্ডে সাজেস্ট করে পিন, তাহলে করবেন, আর যদি না করে তাহলে করার দরকার নেই, এরকম ফাঁকা রাখবেন, নো প্রবলেম। তো যাই হোক, এইভাবে করে আমাদেরকে 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে, অর্থাৎ পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম অনুযায়ী 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে। আমি অলরেডি আপনাদেরকে 7 থেকে 8টার মতন বলেই দিচ্ছি। যেমন আমি আবারও বলি, ডায়েট অ্যান্ড ওয়েট লস নামে একটা তৈরি করতে পারি, হেলদি ফুড, হেলদি ড্রিঙ্ক, নিউট্রিশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডায়েট চার্ট, ডায়েট প্ল্যান, আমি অলরেডি প্রায় 7 থেকে 8টার মতন বলে দিলাম। এছাড়া আপনি চ্যাট জিপিটি দিয়েও কিন্তু করতে পারেন, তবে নিজের একটু ক্রিয়েটিভিটি থাকতে হবে, নিজের একটু ক্রিয়েটিভ হতে হবে, ঠিক আছে, সৃজনশীলতা আপনাদের একটু থাকতে হবে। এছাড়াও আপনি যে গুগলে গিয়ে সার্চ করেন, দেখেন গুগলে গিয়ে যে ডায়েট অ্যান্ড ওয়েট লস দিয়ে সার্চ করেন, দেখেন এখানে অনেকগুলো আপনি পাবেন। এই যে ওয়েট লস অ্যান্ড ডায়েটিং এই নামে একটা বোর্ড তৈরি করতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে এই যে লস ওয়েট, বেটার হেলথ, বেটার হেলথ এটার নামেও একটা বোর্ড তৈরি করতে পারেন। তারপরে যে ওয়েট লস এ হেলদি অ্যাপ্রোচ, এটার নামেও একটা বোর্ড তৈরি করতে পারেন। ওয়েট লস নামে শুধু একটা তৈরি করতে পারেন। তারপর হচ্ছে 7 ডে ডায়েট প্ল্যান ফর ওয়েট লস, এই নামে একটা বোর্ড তৈরি করতে পারেন। তারপর এখানে ডায়েট লস, ডায়েট চার্ট ফর ফিমেল, এই নামেও একটা বোর্ড তৈরি করতে পারেন। বুঝতে পারছেন? দেখেন এখানে কিন্তু অনেকগুলো হয়ে গেছে, কি হয়েছে না? বাকিগুলো আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে, কারণ এখানে আপনাকে নিজেকেও মাথাটা বা ব্রেনটা অ্যাপ্লাই করতে হবে। বুঝাতে পারছি আমি কি বললাম? আমি প্রায় 10 থেকে 12টার মধ্যে অলরেডি বলেই ফেলছি আপনাদের, ঠিক আছে। মুখে তো বলছি 7 থেকে 8টা, আবার গুগল থেকে অনেকগুলো দেখাইলাম, কিন্তু বাকিরা আপনারা অবশ্যই বাকি যেগুলো আছে সেগুলো আপনারা নিজেরা রিসার্চ করবেন। এইভাবে করে যেভাবে হোক আপনারা 14 থেকে 15টা বোর্ড তৈরি করবেন পিন্টারেস্টে, প্রত্যেকটা বোর্ডের নাম আলাদা হবে, তবে পিন্টারেস্ট অ্যাকাউন্টে ফোকাস করবে। এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর আস্তে আস্তে কি আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে ভালো দেখাচ্ছে না? কি দেখাচ্ছে? পিন্টারেস্ট অ্যাকাউন্টটা কি দেখতে সুন্দর
লাগতেছে না আস্তে আস্তে করে? আগে কি রকম ছিল আর এখন আজকে আমরা কি করলাম? কি দেখতে কি সুন্দর দেখাচ্ছে না খারাপ দেখাচ্ছে, কোনটা? মেসেজে বলুন। আস্তে আস্তে করে দেখতে সুন্দর দেখাচ্ছে, তাই না? তো আপনাদের তাহলে আজকে এখনো ক্লাস শেষ হয়নি, আগে হোমওয়ার্কটা দিই। তো আজকে তাহলে আপনাদের এই 14 নং ক্লাসে হোমওয়ার্ক আমি কি দিলাম? আপনারা অবশ্যই পিন্টারেস্টের সেটিংসে গিয়ে এডিট প্রোফাইল এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ডিসক্রিপশন এবং ইউজার নেম এগুলো সুন্দর করে দিবেন। পিক্সাবে এবং পিক্সেল থেকে পিন্টারেস্টের প্রোফাইল ফটো এবং কভার ফটো সুন্দর করে ডাউনলোড করবেন, হাই কোয়ালিটি হাই রেজুলেশন, এবং সেটা আপলোড করে দিবেন। এবং যাদের কভার ফটো ফাংশন আসবে না, আমি কিন্তু তাদের কথা বলেই দিছি যে আপনারা অবশ্যই ব্রাউজার চেঞ্জ করুন অথবা পিন্টারেস্ট অ্যাপস ইউজ করে কভার ফটোটা দিয়ে দিবেন। আর অবশ্যই আমি এটাও আপনাদেরকে বলছি, কভার ফটো এবং প্রোফাইল ফটো যে কোনো সময় আপনি পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর পিন্টারেস্টে পিন কাকে বলে, বোর্ড কাকে বলে, এটা বোঝানোর চেষ্টা করলাম। এবং বোর্ড আমি আপনাদেরকে 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে বললাম। প্রত্যেকটা বোর্ডে আপনি 2 থেকে 3টা পিন সেভ করতেও পারেন, আবার নাও করতে পারেন, তবে সেভ করলে সর্বোচ্চ 2 থেকে 3টাই করতে হবে, এর বেশি করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। তো এ পর্যন্ত আজকের এই 14 নং ক্লাসে হোমওয়ার্ক আপনাদের থাকবে। আমি আজকে আপনাদের ক্যানভা প্রিমিয়াম ভার্সন দিচ্ছি না, যেহেতু অলরেডি 11টা পার হয়েছে, আমি আবার আপনাদের কোশ্চেনও নিব। তো ক্যানভা পুরো ভার্সনটা আমি আগামীকাল দিব, মানে আগামীকাল আপনাদের ক্লাসে দেখাবো, আগামীকালে ক্যানভা ডিজাইন শিখাবো এবং আগামীকাল রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, বুঝতে পারছেন? যেহেতু আজকে আর ক্যানভার কাজটা আমি দেখাতে পারবো না, এই জন্য আজকে দিচ্ছি না, আমি কোশ্চেন নিতে হবে আবার। 11টা পার হয়ে গেছে অলরেডি, সেই 9:30টায় শুরু করছে, এখন বাজে 11টা, আবার কোশ্চেন নিতে সময় যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আগামীকাল আপনাদের ক্যানভা পুরো ভার্সন আমি দিয়ে দেবো। আজকে তো আর কোনো কাজ নেই, আগামীকাল কাজ আছে। তবে ভাবছিলাম যে আজকে ওইটা শেখাবো, কিন্তু যেহেতু দেখতেই পাচ্ছেন একটা কথা অনেকবার করে বলি, সকলে বোঝানোর সুবিধার্থে এই ধরনের ক্লাসগুলো একটু করে লং হয়, বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমি যে পর্যন্ত হোমওয়ার্ক দিলাম এই পর্যন্ত কি আপনারা সকলে বুঝতে পারছেন? এটা আগে মেসেজে বলেন। ক্লাস এখনো শেষ হয়নি, আপাতত যেটা বলি সেটাকে বলুন। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি আজকে এতক্ষণ যা যা শিখাইলাম এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর আগামীকাল আমরা আরো যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ক্যানভা প্রো ভার্সন কিভাবে করব এবং লাইফ টাইমের জন্য নিজেদের পার্সোনাল জিমেইলে আমরা কিভাবে অ্যাক্সেসটা নিব, 1 নম্বর বিষয়। 2 নাম্বার হচ্ছে আমরা ওয়েবসাইটের লোগো কিভাবে ডিজাইন করব ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে, এবং আমরা পিন্টারেস্টে পিন কিভাবে ডিজাইন করব এবং এইচটিএমএল কিভাবে আমরা সেটআপ করব। এই টপিকটা নিয়ে আমাদের ক্লাস আগামীকাল হবে। আগামী ক্লাসটা আরো বেশি ইম্পর্টেন্ট, এখন থেকে প্রত্যেকটা ক্লাসে অনেক ইম্পর্টেন্ট হয়, সেটা আমি আগেই বলে রাখলাম। তবে আজকে যেহেতু আমি হুট করে আপনাদেরকে বলে দিছি যে ক্লাসের ভিডিও রেকর্ডটা দেওয়া হবে না, সকলের সুবিধার্থে এবং সকলের ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকের দিনটা কনসিডার করতেছি। যারা ভিডিও রেকর্ড করছেন তারা একটু আগামীকাল সকালে 10টায় হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেবো, একটু আপনারা দিয়ে দিয়েন। বুঝতে পারছেন আমার কথা কি বললাম? যেহেতু আজকে হুট করে সিদ্ধান্তটা নিছি, এটা আপনাদের হয়তো অনেকের সমস্যা হতে পারে, এই বিষয়টা ভেবে আমি আপনারা যারা ভিডিও রেকর্ড করতেছেন আমি আপনাদেরকে বলতেছি, রিকোয়েস্ট করতেছি যে যেহেতু আপনারা ভিডিও রেকর্ড করছেন ওই ভিডিও রেকর্ডটা আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দিন কষ্ট করে। তবে আগামীকাল থেকে আর এই ধরনের কোনো ধরনের ইয়ে করবো না, সেটা আগেই বলে দিই। আগামীকাল কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড কিন্তু আপনাদের কেউ দিবে না, এই জন্য রেগুলার ক্লাসে উপস্থিত হবেন, মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন। বুঝাতে পারছি? আর অনেক সময় এখানে আজকে অনেকেই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলছে যে গ্রুপে নাকি আজে বাজে কথা হয়, কি হয় নাকি 82 এবং 83তম ব্যাচে, বিশেষ করে 83তম ব্যাচে, 83তম ব্যাচে কি আজে বাজে কথা হয়? কাজ বিষয়ে কথা ছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি এই ধরনের কর্মকাণ্ড আমি আগামীকাল সকালে দেখি, এবং কখনো যদি আমি দেখি যে এই ধরনের কর্মকাণ্ড করবে, ডিরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দিব। বুঝতে পারছেন কি বললাম? এখানে আপনি শেখার জন্য আসছেন, শুধুমাত্র শিখবেন এবং কাজের বিষয়ে কথা বলবেন। এটা আপনার পার্সোনাল কোনো জায়গা নয় যে এখানে আপনি গল্প করবেন। আপনার যদি গল্প করতে এতই শখ হয়, যার সঙ্গে গল্প করবেন তাকে বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়ায় ড্রয়িং রুমে বসে গল্প করবেন। এখানে শেখার জায়গা, এখানে কোনো ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ড করা যাবে না এবং অন্য ধরনের কোনো কাজের কথা বলা যাবে না। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি কি বললাম? যে আগামী কাল যদি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখি, বিশেষ করে 83 ব্যাচ এবং 82তম ব্যাচেও বলে দিচ্ছি, প্রতিটা সবগুলো সকলের উদ্দেশ্যে বলে দিচ্ছি, যদি কেউ কোনোভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজের বিষয় ছাড়া অন্য টপিকে কথা বলে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডিরেক্ট রিমুভ করে দিব। আমি এখনো কঠোর হইনি, কঠোর হইলে বুঝতে পারবেন 1 মিনিট ক্লাস করতে পারবেন না। ডিসিপ্লিন আমাদের কাছে সব থেকে আগে বেশি।
ডিসিপ্লিন এবং টাইম মেইনটেইন, আমরা জানি ডিসিপ্লিন মেইনটেইন করলে এবং টাইম মেইনটেইন করলে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। আপনি যতই ভালো এক্সপার্ট হন না কেন, যতই আপনি মনোযোগী হন না কেন, যদি আপনার নিজের টাইম ম্যানেজমেন্টে যদি ঠিক না থাকে, যদি আপনার ডিসিপ্লিনে না থাকে, তাহলে জীবনে কোনো কাজেই ভালো কিছু করতে পারবেন না, ফ্রিল্যান্সিং তো দূরেই থাক। বুঝতে পারছি? আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো কাজেই অবশ্যই মনোযোগী হবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ধরনের কর্মকাণ্ড যেন না দেখি, না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যারা এই ধরনের কর্মকাণ্ড করবে, অযথা কথা বলবে, আমাদের ফেসবুক পেজে অনেকেই মেসেজ দিচ্ছে, আজকে কমপ্লেন করছে আপনাদের বিরুদ্ধেই, মানে আপনারা আপনাদের নামে কমপ্লেন করছেন আমাদেরকে যে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপটা বন্ধ করে দেন, প্রচুর পরিমাণে মেসেজ আছে, আজে বাজে মেসেজ আসতেছে। কেন এটা কেন আপনাদের কাছে শুনতে হচ্ছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ কি পার্মানেন্টলি ইয়ে করে দিব, লক করে দিব? হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু তাহলে খোলা হবে না, বলে দিলাম। ঠিক আছে, সকলে কি বুঝতে পারছেন? সকলের সুবিধার্থে করা হয়েছে। দুই একজন যদি এই ধরনের কর্মকাণ্ড করে, আমরা কিন্তু তাদেরকে রাখবো না, আমরা কিন্তু ডিসিপ্লিনের উপরে কিন্তু প্রচুর পরিমাণে মেনটেন করি। বুঝতে পারছেন আমার কথা? আমাদের কাছে আগে ডিসিপ্লিন। আপনি ফ্রি কোর্স করতে আসছেন, যদি মনে করেন যে আমি মাছের বাজার সৃষ্টি করবো, নিবার কোনোভাবেই সেটা সম্ভব না। বিগত 81টা ব্যাচ যে নিয়মে চলছে, 82 83 ব্যাচ ওই নিয়মেই চলবে, 84 85 শুরু হয়েছে ওইটা ওই নিয়মে চলে, ভবিষ্যতে আরো যত ব্যাচ আছে সবগুলো একই নিয়মেই চলবে। যে এখানে অনৈতিক কর্মকাণ্ড এবং রুলস মেইনটেইন বা রুলস ব্রেক করবে, আমরা তাদেরকে রাখবো না, দরকার নেই। অনেক স্টুডেন্ট হয়েছে, আর দরকার নেই স্টুডেন্টের। আশা করি বুঝতে পারছি। তো যাই হোক, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে আপনাদের সঙ্গে আমাকে এইভাবে করে কথা বলতে হচ্ছে। কাজেই এই আপনারা তো এত ছোট না, এখানে অনেকেই আছেন আমার থেকে অনেক সিনিয়র, অনেক বড়, অনেকে আছে অনেক ছোট, আবার আমার বয়সী অনেকে আছেন। তো অবশ্যই আমরা যে জিনিসটা শিখবো ভালো করে শিখবো, এবং আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে আপনার জন্য যেন আরেকজন ডিস্টার্ব ফিল না করে, তাই না? আপনার জন্য যদি আরেকজন মনে কষ্ট পায় বা যদি ডিস্টার্ব হয়, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এখানে আমাদের সকলের সমান অধিকার, একজনকে আমি বেশি শেখাবো আর একজনকে কম শেখাবো এইভাবে করে আমরা নেই না। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এখান থেকে ভালো কিছু করতে পারে। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। তো আজকে ক্লাসে ভিডিও রেকর্ডটা যারা করছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব পার্সোনালি যে আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও রেকর্ডটা দিয়ে দিন। আর আগামীকাল থেকে আপনারা ভিডিও রেকর্ড করবেন, কিন্তু আর দিবেন না, সেটা ফাইনালি বলে দিচ্ছি। আর দ্বিতীয়ত, আমি আজকে রাতে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দিয়ে দিচ্ছি, যারা রেগুলার ক্লাস করবে আমি আরো একদিন সময় দিচ্ছি। আগামীকাল যদি দেখি যে যারা ক্লাস করতেছে না কিন্তু আগামীকাল থেকে করতেছে, তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখবো, এবং পরবর্তী ক্লাস থেকে যারা ক্লাস করতেছে না চূড়ান্ত পর্যায়ে, তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করা হবে। আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। ওকে, তো যাই হোক, এখন মূলত আমি আপনাদের প্রশ্নগুলো নিব। যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে, বিগত আজকের এই 14 নং ক্লাসে এবং 13 নং ক্লাসে, 13 এবং 14 নং ক্লাসে যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে, রোল নাম্বারটা দিবেন। এখন বাজে 11টা 13 মিনিট, আমি রোল নাম্বার ডেকে ডেকে মাইক্রোফোন করে কথা বলবো। একটা রোল সর্বোচ্চ 2বার ডাকবো, রেসপন্স করলে, আর রেসপন্স না করলে কিন্তু আমি সে রোল নিব না, ঠিক আছে? আপনারা অবশ্যই রোল নাম্বারটা দিবেন, প্রত্যেকটা রোল নাম্বারে আমি ডাকবো 1 by 1। ওকে, তো আমি 1 মিনিট পর মাইক্রোফোনটা অন করে কথা বলতেছি আপনাদের সঙ্গে। আপনারা রোল নাম্বার গুলো দিবেন। ওকে, তো যা রোল নাম্বার থাকবো সেই শুধুমাত্র মাইক্রোফোন করে কথা বলবেন, আদারওয়াইজ কেউ মাইক্রোফোন করবেন না। প্রত্যেকটা রোল নাম্বার আমি নিব 1 by 1। ওকে, 17,549।
17,549 রোল নাম্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্নটা হলো যে আপনি তো বলছেন যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তো একটা জিমেল দিয়ে একটাই করা যাবে, তাহলে আমরা যদি ইতালির পাশাপাশি পরবর্তীতে যদি অন্য কোনো দেশ নিয়ে জার্মানি বা ফ্রান্স নিয়ে কাজ করি, তাহলে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আবার কিভাবে করব? অন্য একটা জিমেল দিয়ে আবার করতে হবে নাকি? যদি আপনি দেশ চেঞ্জ করেন, এটা শুধুমাত্র ইউরোপ মহাদেশের জন্য ক্ষেত্রে, জি যদি আপনি দেশ পরিবর্তন করেন তখন অন্য একটা জিমেল দিয়ে আপনাকে আবার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। জি জি, বুঝতে এটার পারছেন? জন্য মানে, জি এটার জন্য। জি স্যার। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে রোল নাম্বার 17,515। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার সাইটের সমস্যা হচ্ছে কি, আমি যখন ভিজিট করতে যাই তখন হোম পেজ থেকে আপনার ল্যান্ডিং আশেপাশে পেজটা ভিজিট করলে ডিভাইস মনে এটার হয় অন অর্ধেক আছে। পেজ দেখা যায়, অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না। আচ্ছা, আপনার আশেপাশে ডিভাইস হয়তো বা ইয়ে করা আছে, ওইটা মিউট করে দেন, নাহলে কথা রিপিট হচ্ছে। আহ, আমি বাকিরা বলছিলাম যে, মাইক্রোফোন অফ রাখুন। জি বলুন। স্যার, আমার প্রি ল্যান্ডিং পেজটা যখন হোম পেজ থেকে ভিজিট করতে যাই, আর ওদের শুধু বাম সাইডটা দেখা যায়, ডান সাইডটা ডেস্কটপ দেখা যায় না, অর্থাৎ জুম করা যায় না, ডান দিকে স্ক্রলও করা যায় না। আচ্ছা আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন যে আপনার হচ্ছে যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা, মানে স্যার, প্রিন্টার ওয়েবসাইটটা। আচ্ছা আচ্ছা, ওয়েবসাইটে পি লার্নিং পেজটা। জি জি, হোম থেকে প্রি ল্যান্ডিং পেজ আপনি কি কম্পিউটার ইউজ করেন নাকি ফোন ইউজ করেন? কম্পিউটারে। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা তো আসলে আপনার পি লার্নিং পেজটা ওই ব্লগারে গিয়ে ঠিক করতে হবে। মানে ব্লগারে গিয়ে যে পেজটা মানে পেস্ট করছেন না কপি করে, যে লেখাগুলো দেখা যাচ্ছে না সেগুলো বাম সাইডে সরাই লিখে দিবেন, অথবা বাম সাইডে একটু সরাই দিবেন, দিয়ে আপডেট করবেন, তাহলে এই প্রবলেমটা সলভ হবে। এইটাই একমাত্র ওয়ে। সমস্যা হচ্ছে, অর্ধেক পেজ দেখা যায় না ফোনের ক্ষেত্রে, ব্রাউজার থেকে আর অর্ধেক দেখা যায়, ডেস্কটপ করলে গিয়ে ফুলটা দেখা যায়। আচ্ছা, ফোনটা অবশ্যই ডেস্কটপ মুড করে নিতে হবে, তাহলে পুরো আপনি জিনিস দেখতে পারবেন। কারণ এটা হচ্ছে ফোনে আপনার হচ্ছে যেহেতু স্ক্রিনটা ছোট, এই জন্য অর্ধেক দেখা যায় না, তবে ডেস্কটপ মোড করলেও এটা দেখা যাবে। আর পিন্টারেস্ট যেহেতু ডেস্কটপে সব থেকে বেশি ইউজ করে, ডেস্কটপে মানুষ দেখবে। ঠিক আছে স্যার। ঠিক আছে। আর যেমন আপনি একটা এক্সাম্পল দেয়, আপনি মনে করেন আপনি কোথাও রেজিস্ট্রেশন করবেন, মনে করেন কোনো জবের জন্য অ্যাপ্লাই করলেন, ঠিক আছে, তো আপনি ওয়েবসাইটে দিয়ে তো করতে হবে, তাই না? তো সেটা আপনি কি মোবাইলে করলে ভালো হয় না পিসিতে করলে ভালো হবে বলেন? পিসিতে করলে ভালো হবে না? জি। তো এটা কি বিষয়, তারা সেটা তখন বুঝে নিবে যে না, আমি ওয়েবসাইট যেহেতু ভিজিট করব তাহলে ওয়েবসাইট। আর পিন্টারেস্ট অধিকাংশ ডেস্কটপে ইউজ করে। যারা চেনা জানা ছিল, যারা ফোন থেকে তৈরি করছিল, ওদেরগুলো আমি ব্রাউজ করলাম, দেখলাম যে ওদেরগুলো ঠিকই আসে, প্রপারলি আসে, শুধু আমারটা হাফ দেখা যাচ্ছে। তাহলে ওই পি লার্নিং পেজেটা আপনি কন্টেন্ট গুলো ডিলিট করে আবার পেস্ট করেন সুন্দর করে এবং বাম সাইডে সরাই দেন, তাহলে প্রবলেমটা সলভ হবে। আচ্ছা স্যার। ওকে। 17,518 রোল নাম্বার। 17,518, 17,302।